প্রকৃত ধার্মিক মানুষ, সে যে ধর্মের মানুষ হোক না কেন, প্রকৃত রিয়েল যে ধর্ম মানে, সে মানুষে মানুষে দাঙ্গা লাগাতে যায় পারে না। একজন ধার্মিক মানুষ, তার কাছে কোনো অসহায় নিপারিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের চোখের পানি সে সহ্য করতে পারে না। ধার্মিক মাত্র, ধর্মভীরু ব্যক্তি মাত্র তারা চায় এই সোসাইটি, এই সমাজে শান্তিতে মানুষ বসবাস করুক। আসুন, আজ থেকে কয়েক মাস আগে ফ্রান্সে মূল রাজধানীতে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তার নাম, এই ম্যাক্রো তার সহযোগিতায় মানে রাষ্ট্রীয় ক্ষমতায় মুসলমানদের নবীর ব্যঙ্গচিত্র তৈরি করে প্রকাশ্যে মানুষকে প্রদর্শন করিয়েছে, দেখিয়েছে। বোঝাতে চেয়েছে মুসলমানদের নবী একজন গুন্ডা, বোঝাতে চেয়েছে মুসলমানদের নবী একজন ক্রিমিনাল, বোঝাতে চেয়েছে মুসলমানদের নবী একজন টেররিস্ট, সন্ত্রাসবাদী, এটা বোঝাতে চেয়েছে। আসুন, সেই ব্যাপারটাকে নিয়ে আপামার বিশ্বে যত মুসলিম বাস করে বা অন্য ধর্মের শান্তিকামী মানুষগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এখন আমার মূল আলোচনা হলো যে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে তিনি মদিনার জমিনেতে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। অথচ সেই নবী, সেই রাসূলকে নিয়ে কেন ব্যঙ্গচিত্র, কেন কটূক্তি, একটু শুনুন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো চেয়েছে যে মুসলমানদের নবী, মুসলমানদের রাসূলকে আমি তার সম্মান ইজ্জত থেকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি নিজে হাইলাইট হব। এর চিন্তা ভাবনা হলো মুসলমানদের নবীর প্রেস্টিজ, সম্মানকে আমি মাটির সঙ্গে মিলাতে চাই। আর আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এই নবী, এই রাসূল, ওয়ারাফানা, আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি, লাকা, আপনার জন্য, যিকরাক, আপনার আলোচনা, আপনার নামটা আমি সব থেকে উচ্চ স্থানে পৌঁছে দিয়েছি। জোরে বলা যাবে? একটু প্রাণ খুলে বলুন, একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। রাত ১২টার সময় এই টাকি রোডে ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, পথচারী যারা হেঁটে যায়, এসব গাড়ি কমে যাবে, ফলে রাস্তা ফাঁকা থাকবে, শুধু ট্রান্সফারের লরিগুলো চলবে। আর রাস্তা যদি ফাঁকা থাকে আর যুবক ছেলে যদি ৮টি আর গাড়ি হাতে পায়, স্পিড ৮০-৯০ ওঠে না ভাই? তা আমি একটু তাকবীর দিয়ে ওরকম স্পিড ৮০-৯০-তে একটু তুলে দেন। নারে তাকবীর, আর একটু জোরে, নারে তাকবীর। আল কোরআনের আলো। ও ভাই, আমরা মিলাদে এসে, মাহফিলে এসে বলে যাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর বাস্তবে ঘরে গিয়ে দেখা যায় সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪-১৫টা সিরিয়ালের আলো জ্বলছে ভাই। ঠিক কেনা বলে? আসুন একটু ভাবি, একটু চিন্তা করি। আমি এই খোলা পথা ৩ মাথার মোড়ে দাঁড়িয়ে বুক উঁচু করে একটা কথা বলতে পারি, আই এম এ মুসলিম, I am so very proud to be a Muslim because I have a book, there is no doubt on the book. আমি হলাম মোল্লার বাচ্চা মুসলমান, আর আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি। কেন? I have a book, আমাদের একটা ধর্মগ্রন্থ, একটা বই আছে, there is no doubt on the book, সেই বইটার ভিতরে কোনো সন্দেহ নেই, সেই বইটার ভিতরে কোনো ত্রুটি নেই, সেই বইটার ভিতরে কোনো ভুল নেই। একবার জোরে বলা যাবে? তবে ভাই দেখা যায় অনেকেই সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, টুইটারে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইত্যাদি ইত্যাদি অপশানে বলতে পারে, হ্যাঁ মুসলমানদের কোরআনে লেখা রয়েছে হাতে বোমলাও পরের গাড়ি ছেড়ে দাও, বলতে পারে। কেউ বা বলতে পারে যে মুসলমানদের নবী সমাজে সন্ত্রাস, জঙ্গিবাদের শিক্ষা দিয়েছে, বলতে পারে। কেন? তার বাক স্বাধীনতা রয়েছে, তার মুখ রয়েছে, তাই।
কিন্তু এমন কোন মায়ের লাল, এমন কোন মানে জ্ঞানী মানুষ আজ পর্যন্ত একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে 2021 সালে দাঁড়িয়ে এই ইন্টারনেট এই মিডিয়ার যুগে মুসলমানদের কোরআনের একটা বিধানকে অবৈজ্ঞানিক প্রমাণ করতে পারিনি, যদি বলা যাবে না। আসুন, আজ থেকে কয়েক বছর আগে আমার একটু মক্কা মদিনা জিয়ারাত সুযোগ হয়েছিল। আজকে যারা ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, জার্মান বলুন, ব্রিটেন বলুন, আর এদিকে ইসরায়েল বলুন, বা ভারতবর্ষের আর কিছু নেতা বলুন, যারা চায় মুসলমানদের নবীর নামটা জমিনের সঙ্গে মেটাতে চায়, যারা চায় মুসলমানদের কোরআনটাকে ভারত তথা বিশ্ব থেকে তুলে দিতে চায়, আমি খোলাফতার মাটিতে দাঁড়িয়ে তাদের কিছু ভয়েস এসএমএস পৌঁছে দিলাম। দেখুন এই মুসলমানদের নবী কি, মুসলমানদের ইসলাম কি, আর মুসলমানদের কোরআনটা কি, একবার ভাবুন। তা কয়েক বছর আগে ভাই মক্কায় গিয়েছি, প্রথমে মক্কায় ঢুকলাম, তা কাবা ঘরের চতুর্দিকে মানুষ তো অফ করছে। ওখান থেকে কিছুটা দূরে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা টয়লেট বাথরুম খানা, একসঙ্গে শত শত লোক পেশাব পায়খানা করতে পারে। ভাইরা বাবাজিরা বলতে পারে, আজকে মক্কার মাটিতে যে জায়গায় বিশাল বড় টয়লেট বাথরুম খানা রয়েছে, আমার রাসূলুল্লাহর জবানায় ওই জায়গায় একটা লোকের বাড়ি বা ঘর ছিল। কে তিনি ভাই? আবু জেহেল। এই আপনারা উত্তর দিতে পেরেছেন, আনন্দে আমার বুকটা 5 হাত। কেন জানেন? ছাত্র জীবনে একবার জলসা করতে গেছি বাঁকুড়া জেলায়, স্টুডেন্ট লাইফে গিয়ে বিশাল বড় জলসা, 5টা গ্রাম মিলে একটা মিলাদ, 5 গ্রামে রিসালে সওয়াব। ভাইরা বলুন, 5টা গ্রাম মিলে একটা মিলাদ হচ্ছে মানে লোক বুঝতে পারছেন তো? আর জলসা উপলক্ষে কোনো বাজার দোকান নেই, সারা রাত জলসা। আমি স্টেজে চেয়ারে বসে ওয়াজ করছি, ছাত্র জীবন স্টুডেন্ট লাইফে, তখন অত ভালো বলতে পারি না, চেয়ারে বসে রয়েছি, শেষ পর্যন্ত লোক দেখতে পাচ্ছি না। আমারও 1.5 টাকা মাসিক হচ্ছে, টেনশন হচ্ছে, এত লোকের সামনে ওয়াজ করতে হবে। তবু এতটুকু মাথায় রয়েছে যে আমি তখন ফুরফুরায় পড়তাম, আর ফুরফুরায় পড়া মানে একটু কানে হাতে টান দেওয়া তো শিখেছি, বুঝে গেল। তা যাক, আল্লাহর রহমে ওয়াজ শুরু হলো। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম ওয়াজ করতে করতে মানে একটা সমস্যায় পড়ে গেছে। সেটা হলো আমি টান দেওয়ার পরে যেখানে দম ফেলছি, ওরা সব জায়গায় সুবহানাল্লাহ বলছে। মরে গেছে তাও সুবহানাল্লাহ, বেঁচে রয়েছে তাও সুবহানাল্লাহ। ওয়াজ করা যাবে ভাই? আমার নিজের গুনাহ হবে, পাপ হবে, কি করা যায়? সব জায়গায় সুবহানাল্লাহ বন্ধ করার জন্য আমি একটা ওয়াজ করেছিলাম। কি ওয়াজ শুনুন। ও ভাইরা বাবাজিরা, আপনাদের নাম বাঁকুড়া জেলাকে বলছি। ও ভাইজানেরা, আমার নাম হলো ঈসা মাওলানা, আমার বাড়ি হলো উত্তর 24 পরগনার বারাসাত থেকে কিছুটা দূরে শাসন এলাকায়। ও বাঁকুড়াবাসী, ও বাঁকুড়াবাসী, আপনাদের একটা নতুন ওয়াজ করে গেলাম। আগামী বছর, সামনে বছর রোজার ভিতরে শবে বরাত হবে। আমি যেই বলেছি রোজার ভিতরে শবে বরাত হবে, পুরো ওই রকম চিল্লে সুবহানাল্লাহ বলেছে। তখন আমি বললাম যে ভাই, এই রোজার ভিতরে শবে বরাত হবে তো? হচ্ছে না, রোজার আগে 15 দিন আগে হবে। তাহলে সুবহানাল্লাহ বললেন কেন? বলে বুঝতে পারিনি। ও ভাই, এই বুঝতে পারার ব্যাপারে, বুঝতে পারার ব্যাপারে টোটাল পশ্চিম বাংলার ভিতরে 2টো জেলার মানুষ ভালো বুঝতে পারে ইসলামকে নিয়ে, শরিয়াতকে নিয়ে। 1 নম্বর উত্তর 24 পরগনা, আর 2 নম্বর হলো দক্ষিণ 24 পরগনার মানুষ। আর 2 জেলার মানুষ ইসলামকে ভালো বোঝার ব্যাপারে 2 জন মানুষের অবদান সব থেকে বেশি। 1 নম্বরে যিনি শুয়ে রয়েছেন ফুরফুরার দাদা হুজুর, 2য় নম্বরে যিনি শুয়ে রয়েছেন বসিরহাটের আল্লামা হুজুর। চলে বলা যাবে না, নো ডাউট, কোনো সন্দেহ নেই। তুমি ইউটিউবে ভাই যত মলিশা ফতোয়া দাও না কেন, ঠিক কিনা বলে? আসুন, ওই জন্য জিজ্ঞাসা করলাম আবু জেলের বাড়ি। ভাই, আবু জেল মানে নবীর 1 নম্বর দোস্ত, ঠিক কিনা? 1 নম্বর
70 গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তো আমিও ভালো শুনতে পাচ্ছি না। 1 নম্বর 70 আল্লাহ কোরআনে বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুস শাদীদ। যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা হকের দুশমন, যারা ন্যায়ের দুশমন, যারা কল্যাণের শত্রু, আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজুন, এই সমস্ত মানুষের জন্য এই পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান। ও ভাই, দুদিনের খবর দেখেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার থেকে পুরো ডিলিট করে দিয়েছে ভাই। অপমান, লাঞ্ছনা। এরা সত্যের মানে শত্রু, এরা কল্যাণের শত্রু, এরা ন্যায়ের শত্রু, এরা শান্তির শত্রু। আর এই সত্যের ন্যায়ের কল্যাণে যারা শত্রু হয়, আল্লাহ বলছে দুনিয়াতে তাদের রয়েছে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা। অফিল আখিরাতে আযাবুস শাদীদ, আর মৃত্যুর পরে রয়েছে কঠিন কঠিনতম আযাব। আরব সরকার আবু জেলের ভিটে বাড়িটা টয়লেট, পেশাব, পায়খানা করে দিয়েছে। ডেলি রেগুলার মক্কাতে হাজার হাজার লোক যাবে আর আবু জেলের বাড়িতে একটু মাইনাস করবে। জুতো খাওয়া হলো না ভাই? আসুন, এবারে যেহেতু মক্কা শহরটা পাহাড়ি এলাকা, ওই বর্তমান আবু জেলের টয়লেটের বাড়ি কিছুটা গিয়ে আমি দেখলাম একটা পাহাড় এইভাবে একটা রাস্তা উঠে গেছে পুরো উপরে, ভালোই উঁচুতে। সবাই যাচ্ছে, আমিও গিয়েছি। 2016-র কথা বলছি। তো উপরে গিয়ে দেখলাম একটা হলুদ রঙের বাড়ি, সেখানে প্রচুর মানুষ ভিড়, ভিডিও হচ্ছে, ক্যামেরা করছে। ওই বাড়িটার আমি ইতিহাস জানি, তবু দেখলাম লেখা রয়েছে মাকতাবা, মানে লাইব্রেরি, কিতাবপত্র পাওয়া যায়। একটা মক্কার ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, বললাম ইয়া আখাল মক্কা, আমি বললাম ও মক্কার ভাই। সালাম দেওয়ার পরে জি তুমি বালাদিল হিন্দ, আই হ্যাভ কাম ফ্রম ইন্ডিয়া। ভাই আমি ইন্ডিয়া, ভারত থেকে এসেছি, প্লিজ ইউ সে দ্য হিস্ট্রি অফ দিস হাউস। এই বাড়িটার ইতিহাস আমাকে একটু বলবেন? আমি হিস্ট্রিতে, ইসলামিক হিস্ট্রিতে পড়েছি, বাড়িটার ইতিহাস জানি। তারপরেও বাস্তবে মেলার সঙ্গে মেলানোর জন্য ওই যুবকটার সঙ্গে আমি আরবিতে কথা বলছি। তো বলতে বলতে একটা সময় আমাকে বলছে, একটা বাক্য আপনাদের শোনায়। উনি বলছেন যে এই বিশাল লাইব্রেরি, কেতাব ঘরের ভিতরে আজ থেকে প্রায় 1500 বছর আগের একটি কুঁড়ে ঘর আজও যত্ন করে রাখা রয়েছে, যে ঘরে বিশ্ব নবী জন্ম নিয়েছিলেন। জোরে বলা যাবে না? ও ভাই, আনন্দে আবেগে আমার চোখে পানি। কেন? এই আমার নবীর ভিটে বাড়ি। দোয়া চাই আপনাদের জন্য, মৃত্যুর আগে আল্লাহ আমাদের সকলকে বিশ্ব নবীর ভিটে বাড়ির সামনে নিয়ে যাবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ও ভাই, 1500 বছর আগে মানে 1500 বছর আগে মানে তখন কারেন্ট আবিষ্কার হয়নি। 1500 বছর আগে মানে মক্কা এরকম 20 তলা 30 তলা বাড়ি ছিল না, টাউন ছিল না। গভীর রাত, বাড়ি রবিউল আওয়াল, ওই কুঁড়ে ঘরে একজনা মা বসে বসে কাঁদছে, নাম তার হলো আমেনা। কেন আমেনা বলছেন? মনে হয় আজকে রাতের ভিতরে আমার পেটের, আমার গর্ভের বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে, কিন্তু আমার বাচ্চাটা জন্ম নিলে যিনি বেশি খুশি হতেন সেই আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে নেই। কষ্ট লাগে না ভাই? আর বাচ্চা হওয়ার পরে যিনি বেশি খুশি হয় তার মা ছাড়া, সেটা হলো সেই বাচ্চার আব্বা। ঠিক কিনা? আমার শ্বশুর বাড়ি বসিরহাট এলাকায় ভাই। তা বসিরহাটে নার্সিংহোমে আমার একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটা বড়। তা ছেলেটা যখন প্রথম হয়, নার্সিংহোমের ওই একতলা ওটা যে প্রথম সিঁড়ির ভাঁজটা তাকে ঘুরে আবার একটা উঠতে হতো, ওরকম জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। তাই জন্য সিস্টার এসে বলছেন, ভাই আপনার পুত্র সন্তান হয়েছে। তা ভাই ফোনটা বার করে এত আনন্দ হচ্ছে, এত টেনশন হচ্ছে, মানে হাত কাঁপতেছে, আগে আমি কার ফোন করব। বোঝা গেল ভাই? মা আমেনা কাঁদছে, আমার স্বামীটা বেঁচে নেই। অন্ধকার রাত, এমন সময় মা আমেনা বললেন, আমি আমার এই কুঁড়ে ঘরে দেখলাম দরজা খুলে 4 জন মহিলা, 4 জন লেডি ঢুকেছেন, ওই রকম লম্বা চওড়া। মা আমেনা বললেন, মা রাইতু আবাদা নাও মা আরাফতু আবাদা। মা আমেনা বলছেন এই 4 জন মহিলাকে আমি কখনো দেখিনি বা এদেরকে চিনিও না, তবে আমি ভয় পাইনি। কেন? এদের শরীর দিয়ে এত লাইট, এত নূর বার হচ্ছে, ওই নূরে আমি আমেনার ঘরটা, কুঁড়ে ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর একটু জোরে বলা যাবে না? মা আমেনা বললেন, কুমতু ওয়াসালতুহুন্না, আই স্ট্যান্ড এন্ড আস্ক देम। আমি দাঁড়িয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম,
আপনারা কারা চিনতে পারিনি তো? মা আমেনা একদিকে দাঁড়িয়ে আর চারজন এই মহিলা আর একদিকে দাঁড়িয়ে। তা যিনি প্রথম ঢুকেছিলেন মা আমেনার কাছাকাছি এগিয়েছে, নিজেই পরিচয় দিচ্ছেন, ও আমেনা 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 আমেনা, তুমি কি আমাকে চেনো না? ও আমেনা, আমি অন্য কেউ না, আমি হলাম নবী আদমের স্ত্রী, ইতিহাসে আমার নাম হযরতে হাওয়া বিবি। মুসলমান, আদমের স্ত্রী মানে আমাদের মা ভাই, উম্মুল মুমিনিন, দা মাদার অফ ওয়ার্ল্ড, বিশ্বের মা। মা আমেনা মনে মনে ভাবছেন যে আমার এই বিপদের সময় আমার নিজের মাটা কাছে নেই, তবে জগতের শ্রেষ্ঠ মা হাওয়াকে আল্লাহ পাঠিয়েছেন। ও ভাই সত্যি তাই, আমাদের ঘরের স্ত্রীরা বাচ্চা হওয়ার 15 দিন 1 মাস আগে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয়। কেন? আমার স্ত্রী ওই কঠিন সময়টা তার মা কাছাকাছি থাকুক, পাঠাই না আমরা ভাই। তবে একটা কারণ, আর দ্বিতীয় আর একটা কারণ আছে, আমরা স্বামীরা বিরাট চালাক, যে বাচ্চা হওয়ার সময় যে নার্সিংহোমে 12-13 হাজার টাকা খরচ হবে আমার শ্বশুর দিয়ে দেবেনি, বোঝা গেল ভাই? এই সমস্ত স্বামীগুলো হলো হ্যান্ডিক্রাফট, মানে প্রতিবন্ধী। এই স্বামীগুলো ভাবে না যে আমার স্ত্রীটা তার জন্মভূমি, বাপ মা, ঘর বাড়ি সব ফেলে রেখে আমার বাড়িতে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার ডেভেলপ, আমার উন্নতির জন্য। অথচ স্ত্রী যখন শরীর খারাপ হয় আর বলি দে তুমি বাপের বাড়ি যাও, আব্বার কাছ থেকে ট্রিটমেন্ট করো। স্বামীরা প্রতিবন্ধী না অন্য কিছু ভাই। আসুন, এদিকে হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে, ওদিকে মা আমেনা। দ্বিতীয় জন দাঁড়িয়ে গেলেন, আমেনা আমেনা আমেনা, তুমি কি আমাকে চেনো না? আমি অন্য কেউ না, ইতিহাসে আমার নাম হযরতে আসিয়া বিবি। এ নবী পাকের উম্মতিরা, তৃতীয় জন দাঁড়িয়ে গেলেন, ও আমেনা আমেনা আমেনা, তুমি মোটেও ভয় পেও না, আমি অন্য কেউ না, আমার নাম হলো হযরতে রহিমা বিবি। চতুর্থ জন দাঁড়িয়ে গেলেন, আমেনা 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 আমেনা, মোটেও তুমি ভয় পেও না, আমি অন্য কেউ না, আমি হলাম নবী ঈসা আলাইহিস সালামের মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। আরেকবার জোরে বলুন, নারে দেখবে। ও ভাই, কোন লেখক বলছেন এই জান্নাতি মেয়েদের সংখ্যা ছিল আরবা, 4 জন। কেউ বলছেন আও খামসা, 5 জন। কেউ বলছেন না আও সিত্তা, 6 জন। তো ভাই 4 হোক, 5 হোক অথবা 6 হোক, এরা জান্নাতি মহিলারা মা আমেনাকে গোল করে দাঁড়িয়ে বলছে, আমেনা আহালাল্লাকে সাহালাল্লাকে, মানে ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশন ফর ইউ। আমেনা, তোমাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কেন? আজকে তুমি যে বাচ্চার মা হতে যাচ্ছ, ওই বাচ্চাটা হলো মানব কুলের শ্রেষ্ঠ। জোরে বলুন। ওই 1 নম্বরে জান্নাতি মেয়েরা যে নবীকে শ্রেষ্ঠ বলেছে, 2 নম্বরে এই নবী সম্পর্কে আর এক জায়গায় জানে, কোথায়? যা দেবী সর্বভূতে শক্তি রূপে। ও ভাই, এই টাকি রোড মানে দুর্গা পূজার সময় আমি মানে বেলেঘাটা থেকে ওই লাইন দিয়ে আসছি পুরো হাসনাবাদ পর্যন্ত, বিশেষ করে বেড়া চাপায় বা দেগঙ্গায় বিশাল দুর্গা পুজোর মণ্ডপ হয়, ঠিক কিনা? গলায় পইতে লাগিয়ে যে ব্রাহ্মণ কাকু মন্ত্র পড়ে, এরকম একজন কাকুর কাছে গিয়ে বলবেন, ও কাকু শুনুন, আপনাদের একটা ধর্মগ্রন্থ আছে, নাম যার হলো গীতা। এই গীতার ভিতরে একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম হলো অল্লপসীনাদ। ও ব্রাহ্মণ কাকু, একেবারে শুরুতে একটা মন্ত্র লেখা রয়েছে, একেবারে শুরুতে একটা শ্লোক লেখা রয়েছে, আমাকে একটু শুনিয়ে দেবেন। ও ভাই, আমার কলেজ লাইফে মানে ফুরপুরা থেকে টাইটেল দিয়েছি, একটা স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছি, মাওলানা আজাদ কলেজ থেকে বিএ পাস করেছি, সিইউ থেকে এমএ করেছি, এনএসইউ থেকে বিএড করেছি ভাই। তা এই কলেজ লাইফে পড়াকালীন আমার অনেক হিন্দু বন্ধু ছিল। যখন আমরা একসঙ্গে খেতাম মনে হতো সব মায়ের পেটের ভাই। এটাই তো আমাদের পরিচয়, ঠিক কিনা বলুন?
আমাদের ধর্মীয় ভাবে কিছু মৌলিসা মাওলানা, আবার কিছু ব্রাহ্মণ পুরোহিত, আবার কিছু রাজনৈতিক দল নিজেদের মানে পথটাকে ঠিক রাখার জন্য আমাদের হিন্দু মুসলমানের এই পবিত্র সম্পর্কটা শেষ করে দেয়। বলুন ভাই, তবে আমরা জনগণ ফাঁদে পা দেবো না। খুব সাবধান, খুব সাবধান ভাই। আমার বাড়িতে কুটুম আসুক, মেহমান আসুক, আর যাই আসুক, আমার শাসন বাজারে বরুণদার মিষ্টি না হলে আমার বাড়িতে কেউ খায় না। বোঝা গেল ভাই? আর বরুণদার বাড়ি যে কোনো অনুষ্ঠান হোক, আমি না গেলে আবার তার অনুষ্ঠান চলে না। এই তো আমাদের সম্পর্ক। উই আর ইচ আদার ব্রাদার, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আস। আমরা একে অপরের ভাই ভাই, আমাদের মাঝখানে কোনো পার্থক্য নাই। ভোট একবার হবে, বড় নেতারা আপনার এলাকায় এসে একবার মিটিং করে চলে যাবে। নেতার কথা শুনে হিন্দু মুসলমান মারপিট করবেন না ভাই, ওরা চলে যাবে। কিন্তু আপনার পাশের বাড়ির হিন্দু ভাইটা, আপনার পাশের বাড়ি মুসলমান ভাইটার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, ঠিক কিনা? আসুন, তা কাকুকে বলবেন, কাকু ব্রাহ্মণ কাকু, আপনি তো ধর্মগ্রন্থ সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি পড়েন। তা ধর্মগ্রন্থের নাম হলো গীতা, গয়দীর গীতা, গীতা, আর অধ্যায় চ্যাপ্টারের নাম হলো অল্লবসীনাথ। ও কাকু, শুরুতে একটা মন্ত্র লেখা রয়েছে, একটু পড়বেন। ব্রাহ্মণ পরিষ্কার করে দেবে। হোতারমেন্দারা মহাসুরেন্দারা অল্লং শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরমং পূর্ণং অল্লং মোহাম্মদং কংবরসা অল্লং অল্লম। এ নবী পাখির উম্মতিরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই মন্ত্রের ব্যাখ্যা শুনে নেন, এই শ্লোকটার এক্সপ্লেন শুনে নেন। নিচের অংশটাকে ভূপৃষ্ঠ বলা হয়, ল্যান্ড বলা হয়, জমিন বলা হয়, উপরটাকে সৌরজগৎ বলা হয়। ধর্মগ্রন্থ গীতায় বলা হয়েছে নিচের এই মাটি, উপরের ওই আকাশ যিনি সৃষ্টি করেছেন, নাম তার হলো অল্লং অল্লং অল্লং। ধর্মগ্রন্থ গীতার ভিতরে যাকে অল্লং বলা হয়, আরবিতে তাকে বলা হয় আল্লাহ। একবারে জোরে বলুন না সুবহানাল্লাহ। ছিল আল্লাহ, আলিফ লাম লাম হে আল্লাহ, আর সেই আল্লাহটা ধর্মগ্রন্থ গীতা সংস্কৃত ভাষায় লেখা, সেখানে বলা হচ্ছে অল্লং। আর ভাই, যারা সংস্কৃত ভাষা জানেন তারা বোঝেন যে শব্দের শেষে মো আর অনেশ্বরের চাপটা বেশি, মানে একটু নাকে নাকে তুলে বলতে হয়। যেমন সত্যম শিবম, নাকে নাকে না ভাই। ওম শান্তি ওম, ছিল আল্লাহ, হয়ে গেছে অল্লাহ। ব্যাখ্যাটা শুনে নেন। অল্লং শ্রেষ্ঠং, এই আল্লাহ হলো শ্রেষ্ঠ। অল্লং জ্যেষ্ঠং, এই আল্লাহ হলো সবার থেকে বড়। অল্লং পরমং পূর্ণং, এই আল্লাহ হলো এই পৃথিবীর পূর্ণাঙ্গ ক্ষমতার অধিকারী। এ নবী পাখির উম্মতেরা, এ জওয়ানেরা, যুবকেরা, ও খোলাপতা ভাইরা, বুঝে নেন। একেবারে শেষ লাইনে বলা হয়েছে অল্লং মুহাম্মাদাং কংবরসা অল্লং অল্লাম। এই আল্লাহ বা আল্লাহ পৃথিবীতে কল্যাণ স্থাপন করার জন্য, এই আল্লাহ বা আল্লাহ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তিনি একজন মেসেঞ্জারকে পাঠালেন, তিনি একজন বার্তাবাহককে পাঠালেন। নাম যার হলো মুহাম্মাদান। ও ভাইরা বাবাজিরা, ধর্মগ্রন্থ গীতার ভিতরে যাকে মুহাম্মাদান বলা হয়, উনি হলেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ। আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, জান্নাতি মহিলারা, জান্নাতি মহিলারা যে আমিনার সন্তানকে, পাশে আজান হচ্ছে জি, যে জান্নাতি মহিলারা এই আমিনার সন্তানকে শ্রেষ্ঠ বলেছে, নাম বলেছে, সেই সন্তানের নাম আমরা খুঁজে পেয়ে গেলাম আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ, নাম যার হলো গীতা। 2 নম্বর হলো। 3 নম্বর, ও ভাই, ইতিহাসের বই খুললে এক ভদ্রলোকের ছবি আমরা দেখি, মাথায় লাল মতো পাগড়ি বাঁধা, বুকের কাছে এইভাবে হাত বাঁধা। কে বলুন তো? স্বামী বিবেকানন্দ। ও ভাই, এই
মানে গতকালকে মানে 12 তারিখে যার না আগামীকালকে আজকে 11 আগামীকালকে যার জন্ম জয়ন্তী। আর স্বামী বিবেকানন্দ নাম শুনলে আমি বাঙালি হিসাবে আমার বুকটা 5 হাত হয়ে যায়। কেন? যে স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে একটানা 3.5 ঘন্টা ইংরেজিতে বক্তব্য দিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল, হাম বাঙালি কিসি সে কম নাই। ঠিক কিনা বলুন? স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ একবার কলকাতাতে সর্বধর্ম সমন্বয়ে একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। দিতে দিতে আমাদের নবী সম্পর্কে একটা দারুণ কোটেশন দিচ্ছেন। ঠিক বিবেকানন্দ এইভাবে বলছেন, আমি বিবেকানন্দ যদি নবীজির যুগে জন্মগ্রহণ করতাম তাহলে বিশ্ব নবীর শিষ্য হয়ে যেতাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন না রে। দেখবে ও ভাই, 3 নম্বর পরিচয়। 4 নম্বর, সারা বিশ্বে একটা বিখ্যাত টাউন শহর আছে, নাম তার লন্ডন। নাম শুনেছেন? একেবারে কয়েক বছর আগে কালীঘাটের মাননীয়া বলেছিল, আমি যদি ক্ষমতায় আসি তাহলে কলকাতাটাকে লন্ডন বানিয়ে দেবো। বলিনি ভাই? বেশি বলার দরকার নেই, আমার আবার অন্য জায়গায় একটা জলসা করতে যেতে হবে। ঠিক না? তো যাক, এই লন্ডনে বিশাল বড় একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে, নাম তার হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। ঠিক, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় একটা বই আছে, বইটার নাম হলো দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, যাকে বিশ্বকোষ বলা হয়। আর বিশ্বকোষটা যারা সংকলন করেছেন, যারা লিখেছেন, এরা হিন্দু না, এরা মুসলমান না, এরা হলো জাতে ইহুদি বা জাতে খ্রিস্টান, মুসলমানদের বড় দুশমন ভাই। তো ওই বিশ্বকোষে একটা অধ্যায় আছে অ্যাবাউট দ্য রিলিজিয়ন বা রিলিজিয়াস, ধর্ম সম্পর্কে। পৃথিবীর 4.5 বা 5,000 ধর্ম সম্পর্কে ওখানে আলোচনা রয়েছে। প্রতিটা ধর্মের নাম আর প্রতিটা ধর্মের যিনি মনীষী প্রফেট তার সম্পর্কে বলা রয়েছে। একেবারে শুরুতে ভাই আপনার নবী সম্পর্কে একটা কথা বলা রয়েছে। শুরুতে বলা হচ্ছে মুহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট এন্ড মোর সাকসেসফুল পারসন অ্যামং দ্য প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলিনি ভাই, বিশ্বকোষের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যত মনীষী এসেছিল, যত প্রফেট এসেছিলেন, যেমন যিশু, কনফুসিয়াস ইত্যাদি ইত্যাদি, সবার মধ্যে মুহাম্মদ ওয়াজ দ্য গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি। মুহাম্মদ ছিলেন সবথেকে মহান, চলে বলা যাবে না, and most successful person among the all prophet of the world। মনীষী হিসাবে পৃথিবীতে যিনি বেশি সাফল্য পেয়েছিলেন তিনি হলেন বিশ্বনবী। ভাই জান্নাতি মেয়েরা যে কথা বলেছে, 2 নম্বর ধর্মগ্রন্থ গীতায় সেই নবীর কথা পেলাম। 3 নম্বরে স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে সেই নবীর কথা শুনলাম। 4 নম্বরে বিশ্বকোষের মুখ থেকে সেটা শুনলাম। 5 নম্বরে আল্লাহর কোরআনে কি বলা রয়েছে এই নবী সম্পর্কে একটু শুনি ভাই। আল্লাহ বলছেন, ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও ভাইরা বাবা ছিরা, দক্ষিণ 24 পরগনার ভাঙর 2 নম্বর ব্লকে নিউ টাউনের কাছাকাছি বিশাল বড় একটা মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসাটার নাম হলো সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমি 11 ক্লাসে আবার বিএ ফার্স্ট ইয়ারে আল্লাহর কোরআনের তাফসীর পড়াই। ওই তাফসীরটার নাম হলো তাফসীর জালালাইন। এ নবী পাকের উম্মতেরা, আমি যখন ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসায় পড়তাম, ওই সময় কোরআনের একটা জগৎ বিখ্যাত তাফসীর পড়েছিলাম। ওই কিতাবটার নাম হলো তাফসীরে বাইজাবি। এ জওয়ানেরা, দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব নাম যার হলো তাফসীরে কাশাফ। লেখকের নাম হলো আল্লামা জারুল্লাহ জামাকাশারী। ও ভাইরা বাবা ছিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এই সমস্ত তাফসীর কারকগণ, এই সমস্ত মুফাসসিরগণ আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলে না আল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়াতে 1 লাখ বা 2,24,000 নবী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়াতে শত শত আলেম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়াতে হাজার হাজার হাফেজে কোরআন পাঠিয়েছেন।
এ জওয়ানেরা, এ যুবকেরা শোনো না, এই বর্তমান বিশ্বে 700 কোটি মানুষ বাস করে। পৃথিবী যতদিন ধ্বংস হবে না ততদিন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে আমার আল্লাহ সমস্ত মানুষের ভিতরে তার নবী তার রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী আমার, ইন্নাকা লালা খুলুকিন আযীম, আয় আমার নবী, আয় আমার রাসূল শুনুন, আপনার চরিত্রটা হলো, আপনার চরিত্রটা হলো সব থেকে মহান। ইন্নাকা লালা খুলুকিন আযীম, নবী আপনার ক্যারেক্টার, আপনার বিহেভ, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার আচরণ, আপনার চরিত্রটা হলো ফুলের মতো পবিত্র। আরেকবার জোরে হবে না ভাই? আর ক্যারেক্টার, চরিত্র এমন একটা ব্যাপার, চরিত্রের উপরে যদি একবার কালো দাগ পড়ে যায়, মারা যাওয়ার পরেও কিন্তু এই বদনাম মুছে যায় না। বাজারে, মার্কেটে, চায়ের দোকানে 7-8 জনা বসে আলোচনা করছে। কি আলোচনা? যে আমাদের গ্রামের পশ্চিম পাড়ার ওই লোকটা আগে খুব খারাপ ছিল, কিন্তু এখন এত ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে জামাতের সঙ্গে, ফজর বেলা ভোরবেলায় নামাজ পড়ে 1 ঘন্টা জিকির করে তারপর বার হয়, খুব ভালো মানুষ। তা সাইড একজনা বলছে, ভালো নাই ঠিক হলো, কিন্তু এখনো চোখে চাউনি ঠিক হয়নি। বোঝা গেল ভাই? এটাকে বলে ক্যারেক্টার। আল্লাহ বললেন, নবী দুনিয়াতে যত ডাক্তার বলুন, দুনিয়াতে যত মাস্টার বলুন, দুনিয়াতে যত প্রফেসর বলুন, দুনিয়াতে যত পলিটিক্যাল ম্যান বলুন, লিডার বলুন, যত সমাজসেবী বলুন, যত নবী রাসূল পয়গম্বর বলুন, আই নবী আই রাসূল, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্রটা হলো পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মহান। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই আসুন, অথচ যে নবী, যে রাসূল সম্পর্কে গীতায় পাচ্ছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বকোষে পাচ্ছি, সারা বিখ্যাত মনীষীগুলো যে নবীকে মহান বলেছে, অথচ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সেই নবীর ব্যঙ্গচিত্র করে নবীর নাম, নবীর ইজ্জতটাকে মাটির সঙ্গে মেশাতে চায়। এবারে আসি ভাই, ম্যাক্রোর পরিচয় শুনুন। এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ও যখন, ওর বয়স যখন 15 বছর ছিল, একটা স্কুলে পড়তো। ঠিক সেই সময় ওর স্কুলের একজন ম্যাডাম, মানে 15 বছর এর বয়স, আর এর বয়সের থেকে ম্যাডামের বয়স 25 বছরের বেশি, একটা ম্যাডামের সঙ্গে অবৈধ সম্পর্কে ও জড়িয়ে যায়। স্কুল থেকে ম্যাক্রো সাসপেন্ড হয়ে যায়, অন্য স্কুলে ভর্তি হয়, কিন্তু যেই বড় হয়ে গেল ও নিজে সেই ম্যাডামের কাছে চলে গেল। বিয়ে শাদীর কোনো গল্প হলো না ভাই। বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বয়স হলো 41, আর ওনার স্ত্রীর বয়স হলো 66 ভাই। তা ম্যাক্রোর কোনো নিজের বাচ্চা কাচ্চা হয়নি, তবে আগের স্ত্রীর 2টো ছেলে ছিল। তা ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন, নো টেনশন, আপনার ওই বা তোমার ওই 2টো ছেলেটা হলো আমার ছেলে। ওই এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বয়স কত বললাম? 41, আর এই ম্যাক্রোর ছোট ছেলের বয়স হলো 42। বোঝা গেল ভাই? ম্যাক্রোর বাপের বয়স 41 আর ছেলের বয়স হলো 42। আর সারা বিশ্বে, টোটাল ওয়ার্ল্ডে যে দেশে বিয়ের আগে বেশি বাচ্চা হয়, বিয়ের আগে যাদের বেশি সন্তান হয়, ওই দেশটা হলো বিশ্বের ভিতরে, সেই দেশটা মানে র্যাঙ্ক করেছে, সেই দেশটার নাম হলো ফ্রান্স। মানে যাদের জন্মগত সমস্যা রয়েছে ভাই। আর যাদের জন্মগত সমস্যা থাকে তারা কি ভালো হতে পারে? কখনো নাই। সারা জীবন বিশ্ব নবী যেদিন প্রথম কোরআনের কথা বলেছিল, আবু জেহেল পরিষ্কার বলেছিল, মোহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো, এই কোরআনটাকে আমরা মক্কার মাটিতে কবর দিয়ে দেব। মোহাম্মদ তোমার নামটা আমরা মক্কার মাটির সঙ্গে মিশিয়ে দেব। ও ভাই, আমেরিকার এককালীন প্রেসিডেন্ট ছিল, লোকটার নাম ছিল বুশ, সেও বলেছিল মুসলমানদের কোরআন পৃথিবীতে রাখবো না। এর আগের প্রেসিডেন্ট, তারও চিন্তা ভাবনা ছিল, ট্রাম্পের ভাবনা ছিল বিশ্বের মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে ইসলাম
ইসলাম নামক ধর্মটাকে, মুসলিম নামক জাতিটাকে বিশ্ব থেকে মিটিয়ে দেবো। আজকে যিনি ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, তারও চিন্তা ভাবনা আমি রেগুলার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করব। আজকে যিনি মায়ানমারের প্রেসিডেন্ট, যার নাম হলো আং সান সু চি, তারও চিন্তা ভাবনা হলো এই মায়ানমারে কোনো মুসলমান থাকবে না, কোনো কোরআন থাকবে না। আমার ইন্ডিয়া, আমার স্বাদের ভারতবর্ষে এখন কিছু নেতা দেখা যায়, এমন কিছু লিডার দেখা যায়, এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব দেখা যায় যারা কিনা ইসলাম নিয়ে কটূক্তি করে, মুসলমানদের কোরআন নিয়ে বিদ্রুপ করে। এদেরও চিন্তা ভাবনা হলো মুসলমানদের কোরআন রাখবো না, এনআরসি নামে ডিটেনশন ক্যাম্পে ঢুকে বাংলার মুসলমানদেরকে ডিটেনশন ক্যাম্প অথবা বাংলাদেশে পাঠিয়ে দেবো। এই বাংলার জমিনে কোনো মসজিদ থাকবে না, এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা থাকবে না। আর আল্লাহ ১৫০০ বছর আগে পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ আমার কোরআন, আমার শরীয়ত, আমার ইসলামকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই কোরআন ইসলামকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিলাম। জোরে বলুন। কবি বলছেন, ইসলাম তো জিন্দা হোতা গায় হর কারবালা কি বাত। প্রতিটা ভয়ঙ্কর যুদ্ধের পরে মুসলমানদের ইসলামটা মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। আমি বলছি না ভাই, কে বলছেন? জোড়াসাঁকোতে যার বাড়ি, মুখে বিশাল বড় দাড়ি, গায়ে বিরাট বড় জামা পরে, কে তিনি ভাই? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একটা বই পড়েছি, বইটার নাম হলো ইসলাম ও অনন্য রবীন্দ্রনাথ। ইসলাম ও অনন্য রবীন্দ্রনাথ সংকলনে যিনি, তিনি হলেন অমিতাভ ভট্টাচার্য। তা এই মুসলমানদের ইসলামের উপরে, মুসলিম জাতির উপরে প্রতিটা যুগে প্রতিটা এলাকায় এত হামলা হয়, তারপরেও ইসলামটা বিশ্বে দাঁড়িয়ে রয়েছে। সারা পৃথিবীতে কম বেশি আমরা মুসলিম জাতি জনসংখ্যা হলো ১৭০ থেকে ২০০ কোটি মুসলমান। এত হামলা, এত অ্যাটাক, এত আক্রমণ পরেও ইসলাম কেন শেষ হয়ে যায়নি? এ ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুর একটা দারুণ কোটেশন, একটা কথা বলেছেন। একেবারে ভাই বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় আমি আপনাদেরকে শোনাবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কি বলছেন ঠিক এইভাবে কবির ভাষায়, আমার নিজের কোটেশন না। ধর্ম হিসাবে ইসলামের প্রতি যত আঘাত করা হইয়াছে, ওই স্থলে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম হইলে তাহা টিকিত না। ইসলাম তার সত্য বলে আজও পৃথিবীর সর্ব জায়গায় বিস্তার করিয়াছে। তার মানে বিশ্বকবি বলতে চাইলেন যে মুসলমানদের নবী, মুসলমানদের রাসূল যে সময় ইসলামের কথা, কোরআনের কথা বলেছিল, সেই সময় থেকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় কথাটা লিখছেন, এই ১৩০০-১২০০ বছরের ভিতরে প্রতিটা এলাকায়, প্রতিটা জাতি মুসলমানদের ইসলামের উপরে যত হামলা, যত আক্রমণ করেছে, ওরকম হামলা যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের উপরে হতো, যদি শিখের উপরে হতো, যদি জৈনের উপরে হতো, যদি ইহুদির উপরে হতো, যদি খ্রিস্টানের উপরে হতো, হামলার মুখে এই সমস্ত ধর্মগুলো শেষ হয়ে যেত। তাই বিশ্বকবি বলছেন যে ইসলামের একটা হকের ক্ষমতা রয়েছে, সত্যের ক্ষমতা রয়েছে। ইসলামকে যত চেপে ধরা হয়েছে, ইসলাম তত মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। চলে বলা যাবে না ও ভাই। তাহলে আমরা কেন মার খাই? একটাই কারণ, আমরা মুসলমানরা ভালো না। আমাদের ভালো হতে গেলে নবী পাকের একটা সাজেশন নেন। নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই মানুষটা ভালো। আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম, খায়রুন মানে ভালো, বেস্ট, বেটার, ওই মানুষটা ভালো। মান মানে যে তাআল্লামাল কুরআনা, কোরআন নিজে শিখেছে, ও আল্লামাহু এবং অপরকে শিক্ষা দিয়েছে। ও ভাই, এই কোরআন শেখার মানে শুধু তেলাওয়াত করা, রিডিং পড়া নয়, শুধু পড়ে যাওয়া নয়, কোরআনের তাফসীর বোঝা, ব্যাখ্যা বোঝা। মুসলমান সারা বিশ্বের বুকে একটা বিশাল বড় শক্তি এই মুসলমানদের জাতিকে সহ্য করতে পারে না। এই মুসলিম জাতিটাকে ধ্বংস করে দিতে চায়, একটাই কারণ যে ওরা বুক উঁচু করে বলে যে আমাদের কোরআনে কোনো ভুল নেই। পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত বিষয় মডিফাই হয়েছে, ওল্ড মডেলটা নিউ মডেলে চলে না।
কিন্তু কোরআনটা প্রায় ১৫০০ বছর আগে যেভাবে এসেছিল আজও সেইভাবে রয়েছে, একটা অক্ষর একটা শব্দ পর্যন্ত পরিবর্তন হয়নি। যদি বলা যাবে না কেন জানেন? এই কোরআনের একটা মিরাকেল, একটা মুজিজা, একটা ক্ষমতা রয়েছে। একদিন ফার্স্ট সকালবেলা, ভোরবেলার পরই ফার্স্ট সকালবেলা বিশ্ব নবী তখন সবে মাত্র তাওহীদের কথা বলছেন, ১.৫ মাস মতো, ৪৫ দিনের মতো। একদিন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন। আর বিশ্ব নবীর একটি মুজিজা ছিল, ক্ষমতা ছিল। রাসূল নবী যখন ওয়াজ করতেন, বক্তব্য দিতেন, লেকচার দিতেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি শত্রু পর্যন্ত আমার নবীর মুখের দিকে তাকিয়ে থাকতো, চোখের পাতা ফেলতো না। তার রাসূল কোরআন তেলাওয়াত করছেন আর সামনে শত শত লোক এরা দাঁড়িয়ে পড়েছে। এরা কিন্তু মুসলমান নয়, এরা সব মক্কার কাফের, বেঈমান, বেদিন। কেন দাঁড়িয়েছে? যে মুসলমানদের নবী কোরআন তেলাওয়াত করছে, শুনতে ভালো লাগছে তাই। এমন সময় কিছুক্ষণ পরে একটা লোক এই কাবা ঘর থেকে কিছুটা দূরে খুব জোরে জোরে হেঁটে যাচ্ছিল। এ দেখছে মুসলমানদের নবী কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। লোকটা একটু দূর থেকে দাঁড়িয়ে আবার নবীর মুখের দিকে তাকিয়ে রয়েছে একভাবে, তারও চোখের পাতা পড়ে না। ও ভাই, ইতিহাসে এই লোকটার নাম সেই আবু জেহেল, ১ নম্বর শত্রু। ভাই, আমার নবী ভাবলেন, আমার রাসূল ভাবলেন যে আমি কোরআন পাঠ করছি আর আবু জেহেল মক্কার সরদার, মক্কার প্রেসিডেন্ট, দূরে দাঁড়িয়ে আমার মুখে তাকিয়ে কোরআন তেলাওয়াত করছে। মনে হয় এই মক্কার প্রেসিডেন্ট কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে ২-১ পা এগিয়ে গিয়ে চাচার সামনে গিয়ে হাজির। চাচা, আমি এই মাত্র কোরআন তেলাওয়াত করছিলাম আর আপনি যেভাবে আমার মুখের দিকে তাকিয়েছিলেন আমার মনে হচ্ছে আপনি মুসলমান হয়ে যাবেন, একটু হাতটা বাড়ান। এই নবী পাকের উম্মতেরা, আবু জেহেল জীবনে কালেমা পড়েনি, আবু জেহেল জীবনে ঈমান আনেনি। এ নবী পাকের উম্মতেরা, ওই সময় আবু জেহেল দারুণ একটা কথা বলেছিল, ও ভাতিজা মুহাম্মদ, ও ভাইপো মুহাম্মদ, আমি মুসলমান হওয়ার জন্য নয়, আমি ঈমান আনার জন্য নয়। ভাতিজা, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে ওই সময় তোমার মুখ দিয়ে একটা লাইট বার হচ্ছিল, তোমার মুখ দিয়ে একটা নূর বার হচ্ছিল। ও ভাতিজা মুহাম্মদ, ওই লাইটটাকে দেখার জন্য আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। কোরআন পড়ার একটা লাভ হলো, যারা বেশি বেশি কোরআন পড়ে তাদের মুখটা জল জল করে, মানে নূর বার হয়, মানে লাইট বার হয়। ধরে নেন রমজান মাসে খতম তারাবি হচ্ছে আপনার গ্রামের মসজিদে, আর খতম তারাবি যিনি পড়াচ্ছেন ওই ইমাম সাহেবের বাড়ি হলো নাইজেরিয়ায়। ওই ভাই, নাইজেরিয়ার লোক খুব ফর্সা হয়, খুব ফর্সা, কালো, কত কালো, হাড়ির তলা যা কালো তার ডবল কালো। তা নাইজেরিয়ার ইমাম ২৭ রাত্রে কোরআন খতম করে দিয়েছে, আখিরি দোয়াও হয়ে গেছে মসজিদে। রাত ১২টা বাজে, আপনি মসজিদে বার হবার আগে এই নাইজেরিয়ার ইমামের হাতে হাত দিয়ে মুসাফা করবেন আর মুখের দিকে তাকিয়ে দেখে। বিশাল ব্ল্যাক ম্যান, কালো কৃষ্ণাঙ্গ মানুষ, তবু ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে বলে তার মুখটা জল জল করছে, মানে লাইট বার হচ্ছে। জোরে বলা যাবে না? ওই আপনাদের বেশিরভাগ তো সব গ্রামে বাড়ি, ঠিক কিনা? আমারও বাড়ি গ্রামে। তা ভাই আমার সন্ধ্যা ৭টার সময় বাজার থেকে গ্রামের রাস্তা, ঢালাই রাস্তা, সরু রাস্তাতে হেঁটে বাড়ি যাচ্ছে, অন্ধকার রাস্তা। আর হঠাৎ করে দেখা গেল ভাট ঠোঁটের কাছে একটা লাইট, একটা বাড়ে আবার কমে। কি বলেন দিন? বিড়ি খাচ্ছে। খাবেন না, খুব বাজে নেশা ভাই। যারা বিড়ি সিগারেট খায় আর তাদের সামনে গিয়ে কথা বলতে অসুবিধা হয় না ভাই? শুধু বউগুলোর কিছু করা থাকে না বলে বাস সংসারটা করে। আর কত নিচে নামবো আমি? বিড়ি সিগারেট খাওয়া খুব বাজে নেশা ভাই, ছাড়ুন। আসুন, আবু জেহেল ১ নম্বর দুশমন, কথাটা বলে চলে গিয়েছে। কিছুক্ষণ পরে আবার কাম ব্যাক, ফিরে এসেছে। এসে আমার নবীর কানে কানে আস্তে আস্তে বলছে, ভাতিজা, ও ভাইবো, একটা কথা বলবো, শুনবে? আমার নবী বললেন, ইয়া আম্মি কুল মাজা তুরিদ আইয়াসমা।
চাচা আপনি যা বলবেন আমি শুনতে রাজি আছি, বলুন শুনি। ওই সময় আবু জেহেল জানিয়ে দেয়, ভাতিজা ও ভাই মুহাম্মদ, আমি তোমার মুখে নূর দেখছিলাম, আমি তোমার মুখে লাইট দেখছিলাম, আর ওই সময় একটা কথা আমার বারবার মনে হচ্ছিল, ও ভাতিজা মুহাম্মদ, আমার মনে হয় তোমার আল্লাহ তোমাকে বড্ড বেশি বেশি ভালোবাসে। মানে আবু জেহেল জানতো ভাইপোর কোরআন সত্য, আবু জেহেল জানতো ভাইপোর আল্লাহ সত্য, আবু জেহেল জানতো মুসলমানদের ইসলাম সত্য। সারা বিশ্বে এমনকি টোটাল ভারতবর্ষের স্পেশালি আমার বাংলায় যারা ইসলামকে কটূক্তি করে এরাও জানে ইসলাম সত্য, কোরআন সত্য, মুসলমানদের নবীও সত্য, ঠিক কিনা? মানে না, স্বীকার করে না, পেস্টিজ যাবে, নেতৃত্ব চলে যাবে, তাই পঞ্চায়েতে বোলাকে বিধানসভায় মানে রাজনৈতিক পদে হেরে যাবে, তাই এই জন্য ইসলামের সঙ্গে এদের শত্রুতা। তবে ভাই কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। বছর 5-6 আগে ভাই দেশটার নাম হলো কানাডা। আমি একটা নিউজের কথা বলছি। এই কানাডায় একজন খ্রিস্টান ধর্মের মানুষ, তিনি ছিলেন কলেজের প্রফেসর, নাম তার হলো গ্যারি মুলার। এই গ্যারি মুলার ছিলেন একজন প্রফেসর মানুষ। ও ভাই প্রফেসর মানে যার পিএইচডি আছে, যে গবেষক, ভালো শিক্ষিত হাইফাই এডুকেটেড মানুষ, কলেজের একজন প্রফেসর অধ্যাপক মানুষ। এই লোকটা ছিল কট্টর মুসলিম বিদ্বেষী, বিশেষ করে কোরআন বিদ্বেষী। এই প্রফেসর গ্যারি বেলান একদিন ইহুদিদেরকে ডেকেছে, সাংবাদিকদেরকে ডেকেছে, ভাইরা শুনুন, এই যে আমি গ্যারি মোলার কলেজের প্রফেসর, মুসলমানরা বুক উঁচু করে বলে উই আর সো প্রাউড, দেয়ার ইজ নো ডাউট অন দা বুক, আমাদের বইতে কোনো মানে সন্দেহ নেই, ভুল নেই, আমরা বড় গর্বিত, আমরা বড় ধন্য। এই মুসলমানদের এই কথাটা আর বলতে দেবো না। কেন, কি করবেন আপনি? বাচ্চা আমি গ্যারি মোলার আজ থেকে প্রায় 1500 বছর আগের ওল্ড মডেল মানে পুরাতন যুগের একটা বই কোরআনকে নিয়ে বর্তমান সায়েন্সের থিওরিতে ফেলে বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে, সায়েন্সের যুক্তির মাধ্যমে মুসলমানদের কোরআনে অন্তত 1000 খানিক ভুল প্রমাণ করব। তাহলে কি হবে? সারা বিশ্বের মুসলমানরা, বিশেষ করে মৌলভী সাহেবরা বুক উঁচু করে বলে আমাদের কোরআনে ভুল নেই, এ কথা আর বলতে পারবে না। গ্যারি মুলার বলছে আমি আরবি ভাষা শিখলাম, শেখার পরে 6টা মাস ধরে আমি কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করলাম। প্রফেসর গ্যারি মুলার বলছেন 6 মাস পরে আমি ইহুদি সাংবাদিক রিপোর্টারদেরকে ফোন করলাম, ভাই আসুন আমার বাড়িতে, আমি কোরআন নিয়ে যে রিসার্চ যে গবেষণাটা করছিলাম তার রেজাল্ট ফলাফলটা জানিয়ে দেবো। ও ভাই টিভি চ্যানেলের সাংবাদিকরা, নিউজ পেপারের সাংবাদিক রিপোর্টাররা ওরা এসে হাজির। আসার সময় পকেটে বোতল এনেছে। বোতল বোঝেন তো ভাই, কটা গেল ডিজে আওয়াজ করতে করতে গেল না ভাই। এই মুসলমান ঘরের যুবক ছেলেরা যারাই মিলাদ দেয় তারাই দেখুন এই জানুয়ারিতে বা ডিসেম্বরের 25 তারিখ থেকে টাকিতে দেখুন 80% সব মুসলমান ছেলেরা, ঠিক কিনা বলুন, ডিজে দিয়ে নিজেরা কোমর দোলাচ্ছে। আসুন, বোতল নিয়ে যাচ্ছে কেন? মুসলমানদের কোরআনের ভুল প্রমাণ হবে, অথচ একটু মদ না খেলে হয়। ওরা আসছে ভাই, এসে প্রফেসর গ্যারি বেলানের গেস্ট হাউসে এসে হাজির, সব চেয়ারে বসে রয়েছে। এই যেরকম ভিডিও হচ্ছে ক্যামেরা, ওরকম ক্যামেরা নিউজ চ্যানেলে সাংবাদিক ক্যামেরা দিয়েছে, আর মাইক্রোফোনটা প্রফেসর গ্যারি মোলার কাছে দিয়েছেন। স্যার আপনি বলুন কোরআনের কত পৃষ্ঠায়, কত নম্বর আয়াতে, কত নম্বর সূরায় কি ভুল করেছেন একবারে বলুন, তত্ত্ব সহ আমাদের কাছে তুলে দিন। এই খবরটা নিয়ে আমরা এমনি ভাবে ইউটিউবে লোড করে দেব, নিউজ চ্যানেলে সেভ করে দেব, মুহূর্তে সারা বিশ্বে খবরটা পৌঁছে যাবে। মুসলমান আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাড়াতাড়ি বলুন। এক হাতে আবার সেই বোতল, ভাই একটু সেলিব্রেট করতে হবে, শ্যাম্পেন করতে হবে, মুসলমানদের কোরআনের ভুল প্রমাণ হবে।
নবী পাকের উম্মতেরা জওয়ানেরা যুবকেরা এমন সময় প্রফেসর গাড়ি ফেলানো গাড়ি মোলার ওই সময় একটা সাংবাদিক মাইক্রোফোনটা নিজের মুখের কাছে শক্ত করে ধরে নিয়ে বলেছিল, ও সাংবাদিকেরা, ও রিপোর্টার ভাইরা শুনুন, আজ 6টা মাস ধরে আমি কোরআনের প্রতিটা আয়াত নিয়ে আমি রিসার্চ করে দেখলাম, কোরআনের প্রতিটা সূরা নিয়ে আমি গবেষণা করে দেখলাম, কোরআনের প্রতিটা বাক্য নিয়ে প্রতিটা শব্দ নিয়ে আমি চিরুনি তল্লাশি করলাম, বারবার পড়ে দেখলাম। তবে ভাইরা শুনুন, তবে সাংবাদিকরা জেনে নেন, আমি প্রফেসর কারিমুল্লাহর কোরআনের ভিতরে একটাও ভুল আমি খুঁজে পেলাম না। আরেকবার জোরে বলুন, না রে দেখবে ভাই। উনি ওনার ভাষায় বলছেন, আই কুড নট ফাইন্ড এ এরর ইন দা হোলি কোরআন। আমি কোরআনের ভিতরে একটাও ভুল খুঁজে পাইনি। ভাই মাঠের দিকে গেলে একটা প্রাণী চাষ করতে যাবেন মাঠে, স্বাভাবিক অবস্থায় 1 ইঞ্চি মতো থাকে, শরীরে হাড় হাড্ডি থাকে না, টান মারলে গাডারের মতো লম্বা হয়, রক্ত খাওয়ার জন্য পায়ে হাতে বসে, কি বলুন তো ভাই? আর এই জোঁক মারা ওষুধ কি? নুন। গোটা বাংলা আমরা নুন বলি, একে লবণ বলা হয়। মানে আমরা খাঁটি বাংলা একটা কথা বলি যে জোঁকের মুখে যদি কিছুটা নুন ফেলে দেওয়া হয়, জোঁক পুরো জম্মের মতো কাত হয়ে যায় না ভাই? প্রফেসর কারিমুল্লাহ যেই বললেন, আই কুড নট ফাইন্ড এ এরর ইন দা হোলি কোরআন, আমি কোরআনে একটাও ভুল খুঁজে পাইনি, সাংবাদিকদের ওই জোঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা, মুখটা একটুখানি হয়ে গেছে। ওরা চ্যানেলের মানে সুইচটা অনটাকে মানে পুরো সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছে, অফ বাটনে টিপে দিয়েছে, মন খারাপ করে চলে যাচ্ছে। ও ভাই, বোতলগুলো পকেটে ছিল, হাতে ধরা, সেইভাবে পকেটে রয়ে গেছে, আর বার করা হয়নি। সাংবাদিক ইহুদিরা মন খারাপ করে ওনার গেস্ট হাউস ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। ও ভাইরা বাবাজিরা শুনুন, ওই সময় প্রফেসর কারিমুল্লাহর ডাক দিয়ে বললেন, ও ভাইরা, ও সাংবাদিকেরা শুনুন, যাবেন না, যাবেন না, যাবেন না, একটাবার আপনারা দাঁড়িয়ে যান। ও সাংবাদিক ভাইরা, আমার আর দুটো কথা শুনে যান। 1 নম্বর হলো, আমি যখন কোরআন নিয়ে পড়াশোনা করছিলাম, আমি কোরআন নিয়ে যখন রিসার্চ করছিলাম, আমি কোরআন নিয়ে যখন গবেষণা করছিলাম, বারবার আমার মনে হচ্ছিল কোরআনটা 1500 বছরের পুরাতন নয়, কোরআনটা কোনো ওল্ড মডেল নয়, কোরআনটা কোনো বাসি জিনিস নয়। আমার বারবার মনে হচ্ছিল এই কোরআনটা বর্তমান আধুনিক যুগের মানুষের সমস্যা সমাধানে পাঠিয়েছেন। ও সাংবাদিক ভাইরা, ও রিপোর্টার ভাইরা, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আমার আর একটা কথা শুনুন, আমি কোরআন আজকে আমার কাছে রয়েছে, এ দেখুন, দেখুন, আমার হাতে কোরআন রয়েছে, আমি কারিমুল্লাহ ঠিক করে নিয়েছি, আজ থেকে আমি গির্জায় যাব না, আজ থেকে আমি গড বা ঈশ্বরকে ডাকবো না। ও ভাইরা বাবাজিরা, আমি কারিমুল্লাহর আমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমি নিজে মুসলমান হয়ে গেলাম। সারা বিশ্বে আপনার যত নিউজ বলে, যারা কট্টর ইসলাম বিদ্বেষী, শেষ পর্যন্ত খবর নিয়ে দেখেন, এরা ইসলাম গবেষণা রিসার্চ করতে করতে শেষ পর্যন্ত ইসলামের সুশীতল ছায়া এসে হাজির হয়ে যায়। আর একবার ছেড়ে হবে না ও ভাই। সালটা হলো 1957 সাল। আমি একটা বই পড়েছি ভাই, একটা তথ্য ছাড়া কথা বলছি না। বইটার নাম হলো দ্য ফ্যাক্ট অ্যান্ড ডকুমেন্ট অফ ইসলাম। বইটার নাম হলো দ্য ফ্যাক্ট অ্যান্ড ডকুমেন্ট অফ ইসলাম। এই বইটার ভিতরে আমি একটা তথ্য পেয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি। কেমন? আমার হিন্দু ভাইদের এই উত্তর 24 পরগনার ভিতরে একটা বিখ্যাত তীর্থস্থান রয়েছে, সেটা হলো লোকনাথ বাবার মন্দির। ঠিক কিনা বলুন ভাই? আজকের এখান থেকে জলসা সেরে ওই লাইন দিয়ে আমি যাবো, আর একটা জলসা ফিরে যাবো। ও ভাই,
আমাদের জেনারেল হিসাবে আমাদের মুসলমানদের, বিশেষ করে আপনাদের খোলাপোতা এলাকার মানুষদের জন্য একটা তীর্থস্থান বা জিয়ারাতের একটা বড় সেন্টার হলো আল্লামা হুজুর কেবলা রওজা, ঠিক কিনা? আবার আমাদের এদিকে আছে হারোয়ার গোরাচাঁদ আব্বাস আলীর মাজার। টোটাল পশ্চিম বাংলার ভিতরে বিখ্যাত জায়গা হলো ফুরফুরা শরীফ। টোটাল ভারতবর্ষে মুসলমানদের বিখ্যাত একটা তীর্থস্থান হলো আজমির শরীফ। আর টোটাল ভারতবর্ষে আমার হিন্দু ভাইদের বড় তীর্থস্থান হলো মথুরা, বৃন্দাবন। নাম শুনেননি ভাই? অনেকে জান, এরকম গিয়েছেন, আমার কয়েকজনের সঙ্গে পরিচিত আছে। তা 1957 সালে এখনো সেই মথুরা বৃন্দাবনে একটা মন্দির আছে, মন্দিরটার নাম হলো অপ্সরা মন্দির। এই অপ্সরা মন্দিরে, এই অপ্সরা মন্দিরটা এরিয়া হলো 350 বিঘে জমি। কত বড় এরিয়া বুঝতে পারলেন ভাই? প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত শিষ্যরা ওখানে থাকে না। তা 1957 সালে মথুরা বৃন্দাবনের অপ্সরা মন্দিরে যিনি প্রধান পুরোহিত ছিলেন, সাধু যিনি ছিলেন, তার নাম ছিল ডাক্তার শিব শক্তি স্বরূপজি। খুব ভালো করে শুনুন, আমি যেখান থেকে তথ্যটা তুলছি বইটার নাম হলো, কিনে পড়ে নেবেন, দ্য ফ্যাক্ট অ্যান্ড ডকুমেন্ট অফ ইসলাম, এই বইটার ভিতর থেকে। তা এই ডাক্তার শিব শক্তি স্বরূপজি ডাক্তার মানে এমবিবিএস ডাক্তার না, উনি এমএ কমপ্লিট করার পরে ডাক্তার শিব শক্তি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে কয়েকটি ধর্মের উপরে গবেষণামূলক রিসার্চ করে পিএইচডি করেছিলেন বলে উনি হলেন একজন ডক্টরেট গবেষক, ডাক্তার শিব শক্তি স্বরূপজি। তা উনি চলে গেলেন 1957 সাল থেকে উনি রওনা দিচ্ছেন এই যে শহরটার কথা বলছিলাম লন্ডন। লন্ডন শহরে পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, নাম যার হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উনি 10 বছরের জন্য আর একটা রিসার্চ করার জন্য উনি বেরিয়ে গেলেন। বিভিন্ন ধর্মের উপরে উনি রিসার্চ গবেষণা করলেন, কয়েকটা বিখ্যাত ধর্মের উপরে। 10 বছর ধরে ওখানে রিসার্চ গবেষণা করে উনি গোল্ড মেডালিস্ট পেলেন, মানে স্বর্ণ পদক পেলেন। ব্রেনটা বুঝতে পারছেন তো ভাই, কেমন জ্ঞানী মানুষ ডাক্তার শিব শক্তি স্বরূপ, গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক প্রাপ্ত। 1967 সালে 10 বছর পরে আবার মথুরা বৃন্দাবনে চলে আসলেন। তা ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে হাজির। সেই সময় ডাক্তার শিব শক্তি স্বরূপজির শিষ্য ভক্তের সংখ্যা ছিল 6 কোটি ভাই। 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, মানে 6 কোটি, মানে 600 লাখ মানুষ তার ভক্ত। ভাই যে লোকটার 6 কোটি মানুষ ভক্ত থাকে, তাহলে সেই লোকটা কত জ্ঞানী আপনি বুঝুন একবার। তো ডাক্তার শিব শক্তি স্বরূপজিকে স্বাগত জানানো, বড় স্টেজ করা হলো, সামনে লক্ষ লক্ষ মানুষ, আমার হিন্দু ভাই বোনেরা, অন্যান্য সাধু পুরোহিতরা এসে হাজির। ডাক্তার শিব শক্তিকে সিংহাসনে চেয়ারে বসানো হলো, গলায় বিশাল বড় ফুলের মালা দেওয়া হলো, ওনার হাতে লক্ষ লক্ষ টাকার চেক পুরস্কার তুলে দেওয়া হলো। খুব হ্যাপি, খুব খুশি। এমন সময় মাঝখান থেকে একজন ওয়্যারলেস মাইক মুখে নিয়ে ডাক্তার শিবকে বলছেন, ও ডাক্তার শিব শক্তি স্বরূপজি, আপনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করলেন, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করলেন। ও বাবা ডাক্তার শিব, বলুন আপনার কাছে কোন ধর্মটা শ্রেষ্ঠ বলে মনে হয়েছে, কোন ধর্মটা মহান বলে মনে হয়েছে, একবার আপনি আমাদেরকে জানান। ও ভাই বাজে কথা বলছি না, আবার বলছি, তথ্য এখান থেকে নিয়েছি। বইটার নাম হলো দ্য ফ্যাক্ট অ্যান্ড ডকুমেন্ট অফ ইসলাম। ওই ডাক্তার শিব উঠে দাঁড়ালেন, একটা মাইক্রোফোন হাতে নিলেন, নিয়ে বলছেন, এই নবী পাকের উম্মতেরা, এই আমার খোলাফতার হিন্দু ভাই ও বোনেরা শুনুন, এই যুবকেরা শুনুন, ধর্ম হলো শান্তির, ধর্ম মানে রাজনীতি করা নয়, ধর্ম মানে মারপিট করা নয়, ধর্ম মানে হিন্দু মুসলমান দাঙ্গা করা নয়, ধর্ম মানে পরের ঘরে বোম ফেলা নয়, ধর্ম মানে
আপনার পাশের বাড়ির অসহায় মানুষটার হাত দিয়ে পাশে দাঁড়ানো, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো, পাগলের পাশে দাঁড়ানো। এ নবী পাকের উম্মতিরা, জওয়ানেরা, যুবকেরা শুনুন, একটা শিব শক্তি স্বরূপ জয়ী সময় মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেছিলেন, ও আমার লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনেরা শুনুন, ও মথুরা বৃন্দাবনের জওয়ান যুবকেরা শুনুন, আমি তোমাদের প্রধান পুরোহিত, আমি ডাক্তার শিব শক্তি সর্বজী লন্ডন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধর্ম নিয়ে রিসার্চ করলাম, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করলাম। আমি রামায়ণ পড়েছি, আমি মহাভারত পড়েছি, আমি বেদ পড়েছি, আমি বাইবেল পড়েছি, আমি নিউ টেস্টামেন্ট পড়েছি, আমি ওল্ড টেস্টামেন্ট পড়েছি, আমি গ্যাসফল পড়েছি, আমি জ্যানিটাং পড়েছি, আমি ত্রিপক পড়েছি। তবে ভাইরা, ও ভারতবাসী ভাইরা বোনেরা শোনো, আমি ডাক্তার শিবের কাছে, আমি ডাক্তার শিবের কাছে যে ধর্মটা মহান বলে মনে হয়েছে, ওই ধর্মটার নাম হলো আল ইসলাম। আরো জোরে বলুন নারে দেখবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ দরবারে মনোনীত পছন্দনীয় ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন পড়তে হবে ভাই। যারা কোরআন বোঝে না, আমার হিন্দু ভাই বোনকে বোঝান যে দেখুন, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে পিস, ধর্ম মানে অসহায়ের পাশে দাঁড়ানো, ধর্ম মানে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে অত্যাচারী শাসকের কালো হাতটা ভেঙে দেওয়ার নাম, ভালো হাতটা ভেঙে দেওয়ার নাম হলো ধর্ম। ধর্ম মানে রাস্তা দাঁড়িয়ে একটা পাগল খেতে পায় না, একটা ক্যান্সার রোগী অসহায় মানুষ দাঁড়িয়ে রয়েছে, রাস্তা দাঁড়িয়ে পড়ে রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছটফট করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় এই অসহায় মানুষকে পরিচর্যা করুন। ধর্ম নামে গরুর নামে মানুষকে ঠেঙানো নয়, ধর্ম মানে মসজিদের নামে মন্দিরে বোম মারা নয়, ধর্ম মানে মন্দিরের নাম করে মসজিদে বোম মারা নয়। উই আর ইন্ডিয়ান, উই আর ইচ আদার ব্রাদার, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আস। আমরা ভারতবাসী, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মাঝখানে কোনো পার্থক্য নয়। এটাই হলো আমরা ভারতবাসী, আমাদের পরিচয়। ঠিক কিনা বলুন? ওতাকারকে একদিন মাইকে বক্তব্য দিয়ে যারা হিন্দু মুসলমানের পবিত্র বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দিতে চায়, অবশ্যই সেই সমস্ত রাজনৈতিক নেতাদের, সেই সমস্ত ধর্মীয় ব্যক্তিদেরকে গলা ধাক্কা দিয়ে এলাকা থেকে বার করে দেবেন। তাতে আপনি বেঁচে যাবেন, আপনার পরে জেনারেশন বেঁচে যাবে, আপনার বাচ্চাগুলো বেঁচে যাবে। ঠিক কিনা বলুন ভাই? এটা হলো ভারত, এটা হলো ইন্ডিয়া, এটা হলো ভারতবাসী। আমরা শান্তিতে বাস করতে চাই। আসুন, আমাদের ভারতবর্ষে একজন নামকরা প্রধানমন্ত্রী ছিলেন, যিনি হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। বাবাজিরা দেখেছেন, অনেকে দেখেছেন, আমি দেখি না আমার এই বয়সে। ওনাকে নিয়ে একটা কোরআনের উপর একটা আলোচনা করব। মাঝখানে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আলি মক্কায় নবী এলো, মক্কায় নবী এলো, মা আমিনার কোলে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্ত ঝরে। আল্লাহুম্মা আলা আলি। ভাই, আমি ওয়াজ করছি তো পাইতে, যেহেতু মেন রোড, আওয়াজ আসছে। আপনারা যে কিভাবে ওয়াজ শুনছেন বা কত জোরে দরুদ পড়ছেন অতটা আমি ভালো বুঝতে পারিনি। তবে ভাই, আমি 8:30 এখান থেকে বিদায় নেব। এখন বাজে 7:55, মানে আমার আর 35 মিনিট টাইম আছে। আমি একবার নারে তাকবীর বলবো, আপনারা একটা পিক আপ ধরবেন যেন আমার 35 মিনিট হয়ে যায়। ঠিক আছে ভাই? একটু আওয়াজ দেন, নারে তাকবীর। ওই আওয়াজে তো অনেকটা হবে, একটু কমিয়ে দিন। নারে তাকবীর। আসুন আলোচনার দিকে এগিয়ে যাই। তো শ্রীমতী ইন্দিরা গান্ধী, উনি একবার বিদেশ ভ্রমণে গেছেন, রাজনৈতিক ট্যুরে গেছেন। দেশটার নাম হলো মিশর। ভারতবর্ষের বিখ্যাত একজন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী।
তা সেই সময় মিশরের যিনি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন লোকটার নাম ছিল আব্দুল্লাহ আল নাসের। উনি গিয়ে একটা রাত কাটিয়েছেন, মিশরে থেকেছেন। তা প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বলছেন, আই ইনভাইট টু এ মাহফিল অফ দ্য হোলি কোরআন। বলছে আপনি আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের একটা কোরআন মানে তেলাওয়াত মানে কোরআন পাঠ করা হবে, এমন একটা মাহফিলে আপনাকে ডাকছি। ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার? আপনি চান ওখানে একটু যেতে? ইন্দিরা গান্ধী জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝা আই এগ্রি আমি যেতে চাই। তো গেলেন। তা শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা স্টেডিয়াম একটা হল ঘরের ভিতরে গিয়ে উনি দেখে অবাক হয়ে গেলেন যে আমি একটা ভারতবর্ষ থেকে এসেছি, আমি একটা দেশের প্রধানমন্ত্রী। তা সেখানে ওই কোরআন যেখানে পড়া হবে, কোরআন তেলাওয়াত যেখানে হবে, আমি সেখানে বসবো, কিন্তু বসার কোনো চেয়ার নেই। ভাই খুব ভালো করে শুনুন, ইন্দিরা গান্ধী দেখছেন যিনি কোরআন পড়বেন একটা চৌকি মতো তক্তপোষ মতো দেওয়া রয়েছে, চারটে পায়া রয়েছে, এরকম হাফ ফুট মতো উঁচু ছোট চৌকি, যারা খৈনি কাটা খৈনি বিক্রি করে চারকোনা মতো না, ঠিক ওরকম আর কি তক্তপোষ। আর মাঝখানে কার্পেট বিছানো রয়েছে, মানে তেরফল টাইপের বিছানো রয়েছে। প্রেসিডেন্ট মিশরের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ নাসের চটের উপরে বসে গেলেন। ইন্দিরা গান্ধী কি ইশারা করলেন আপনি বসে যান। ও ভাই ইন্দিরা গান্ধী খারাপ লাগছে যে আমি একটা দেশের প্রধানমন্ত্রী, অত দেশে বসে যাচ্ছি চটের উপরে কোরআনের মাহফিলে। ও ভাই ভালো করে শুনুন, আপনারা আজকের এই চটের উপরে বসে রয়েছেন, আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছে, ভাই মেয়েটার বিয়ে দেবো আগামী 18 তারিখে রবিবার একটা ডেট করে আপনি মানে দাওয়াত দিলাম, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে। ওই আপনি গেলেন, 2000 টাকার একটা সোনার গহনা পকেটে রয়েছে, গেলেন আর প্যান্ডেল হয়েছে বটে, কিন্তু ভিতরে বসার জায়গায় একটা চট ফেলে দিয়েছে। বসবেন ভাই? 2000 টাকার গিফট পকেটের ভিতরে গহনা রয়েছে। তা কিছুক্ষণ পরে আপনার বন্ধুটা কি করেছে, প্যাকেটে করে জরি ক্যারি ব্যাগে বাঁধা রয়েছে, কিছুটা খিচড়ি এনে দেবে, বলছে ভাই এই খাওয়া। তখন মনে করবেন যে খিচড়ি সাইডে রাখ, গহনাটা পকেটে থাকবে, যাওয়ার পথে দেখা যাচ্ছে রিয়াজ থেকে 1 প্লেট বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো, ঠিক কিনা? কিন্তু আজকে রে আপনার এই চটের উপরে ধুলোর উপরে বসে রয়েছেন, আমি উপর থেকে দাদাগিরি করছি। ও ভাই ওয়াজ করাটা দাদাগিরি করা, মেজাজ করছি, জোরে বলেন না সুবহানাল্লাহ, তাই বলছেন না ভাই? আর সামনে ভোটে যদি কোনো সাহেব যদি বলে এই আমাদের ভোট দিতেই হবে, তখন মনে হবে লাভ থমনা বাড়িয়ে দেবো, ঠিক কিনা? কিন্তু এই যে ধুলোর উপরে বসে রয়েছেন নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, ঠিক কিনা? লাস্টে তাবারুক দেওয়া হবে, আপনি কোটি টাকার মালিক, কিন্তু যারা তাবারুক দিচ্ছে আপনার বেকালা হয়ে গেছে, আপনি যখন বলছেন আমার না হয়নি আমার দে, বলি না ভাই আমরা? এটা লজ্জা লাগে? কখনো না, এটা হলো মহব্বত। তা একটা কোরআনের মাহফিলে হল ঘরের ভিতরে সেই দেশের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ নাসের আর শ্রীমতী ইন্দিরা গান্ধী নিচে বসে গেছে, একটাও চেয়ার নেই। ভাই আর মাইক্রোফোনের সামনে ওই ছোট্ট তক্তপোষের উপরে, হাফ ফুট উঁচু তক্তপোষের উপরে মাইক্রোফোনের সামনে যিনি কোরআন পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য বসে গেলেন, তিনি হলেন কারি আব্দুল বাসেত। শোনেননি তার কেরাত? বিশেষ করে সূরা দোয়া ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, একদমে কতক্ষণ বলে। ও ভাইরা বাবাজিরা শুনুন, ওই হলঘরের ভিতরে এমনি ভাবে মেঝের উপরে বসে আছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসের আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী। ও নবী পাখির উম্মতেরা, ও জানেরা, যুবকেরা, আর কারি আব্দুল বাসিদ আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছেন। তার তেলাওয়াতের ভিতরে এত দরদ ছিল, এত মায়া ছিল, এত মেলোডি ছিল, এত তাল ছিল। ও মুসলমানেরা শুনুন, কারি আব্দুল বাসিদ কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে করতে দেখা যায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আরেকবার জোরে হবে না? না রে দেখবে ও ভাই, কোরআন তেলাওয়াতের মাহফিল শেষ, কারি সাহেব আব্দুল বাসিদ তেলাওয়াত শেষ করলেন। এবারে মিশরের প্রেসিডেন্ট আমাদের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীকে বলছে, আই নো দ্যাট ইউ হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যারাবিক। আমি যতটুকু জানি যে শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনি কোরআন পড়তে পারেন না, সো ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্য হোলি কোরআন।
ফলে আপনি ওই কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করছিল তিনি ওই কোরআনের মানে অর্থ আশা করে আপনি বুঝতে পারছিলেন না, বাট ভয় আর ইউ ক্রাইং, কিন্তু কাঁদছিলেন কেন? আপনি কাঁদছিলেন কেন? কোরআনের আরবি ভাষা বোঝেন না, ওই আয়াতের মানে বুঝতে পারেননি, অথচ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আপনি কাঁদছেন কেন? ও ভাইরা বাবাজিরা, ওই সময় প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসিরের কথা শুনে আমাদের প্রাণ প্রিয় শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন, ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসির, আমি ভারতবর্ষে এমনি ভাবে বিশাল দেশটাকে আমি পরিচালনা করি, আমি হলাম দেশের প্রধানমন্ত্রী, সারাদিন দেশ নিয়ে আমি পরেশান থাকি, রাতের বেলা বেশি ঘুমাতে পারি না, দেশের কল্যাণের জন্য, দেশের মানুষ শান্তি বসবাস করবে, রাষ্ট্রকে সুষ্ঠু পরিচালনার জন্য আমি শ্রীমতী ইন্দিরা গান্ধী সব সময় প্রেশানের ভিতরে থাকি, হৃদয়ে বুকে আমাদের অনেক টেনশন জ্বালা ব্যথা থাকি, কিন্তু আজকে যখন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিলেন আর আমি কোরআন তেলাওয়াত করছিলাম, আমার বড্ড ফ্রি লাগছিল, আমার বড্ড টেনশন ফ্রি হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি শিশু হয়ে গেছি, আমার মনে হচ্ছিল আমি বাচ্চা শ্রীমতী ইন্দিরা গান্ধী হয়ে গেছি। ও প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসির, ও প্রেসিডেন্ট আব্দুল্লাহ নাসির, আমার এই চোখের পানিটা, আমার এই চোখের অশ্রুটা কোনো কষ্টের পানি নয়, কোনো দুঃখের পানি নয়, ওই কোরআন শোনার পরে আমি যে আনন্দ পেয়েছি, আমার এই চোখের পানিটা ছিল আনন্দের পানি। আমরা কোরআন শুনিনি ভাই, আজকে খোলা বোতা মতো মার্কেটে এত হাই ফাই জলসা হয়, আর এলাকার অনেক যুবকরা তারাও এখন ডিজে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলুন ভাই? শুধু মরার পরে কবরে গেলেই হয় মার কাকে বলে, কয় প্রকার কি কি উদাহরণ সহ, ঠিক না হয়? আসুন, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতর ওই মানুষটা ভালো যে নিজে কোরআন শিখেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। এই কোরআনের আওয়াজ, এই শরীয়তের আওয়াজ, এই ইসলামের আওয়াজটাকে বন্ধ করার জন্য সেই আবু জেলের জমানা থেকে চক্রান্ত শুরু হয়েছিল। আজও 2021 সালে আজও পর্যন্ত দাঁড়িয়ে এই মানে নতুন মাসে আজও বিশ্বের সর্ব জায়গায় আপ্রাণ চেষ্টা করা হয় মুসলমানদের ইসলাম কোরআনটাকে শেষ করে দেওয়ার, ঠিক না বলুন? আমার হিন্দু ভাইদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার মুসলমান যুবক ভাইদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, যে সারা বিশ্বের, সারা পৃথিবীর যত মসজিদ মাদ্রাসা মুসলমানদের বাড়ি থেকে যত কোরআন আছে, সমস্ত কোরআনগুলো নিয়ে যদি আরব সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে কোরআন কি চিরতরে বন্ধ হয়ে যাবে ভাই? কেন? কারণ আছে। ও ভাইরা বাবাজিরা, এই খোলা বোতা এলাকায় একটা ছেলে বসিরহাট কলেজে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে, ওই ছেলেটার কাছে আমি একটা মোটা শরৎচন্দ্র রচনা বলি একটা বই দিয়ে যাব, আর বলে যাব ভাই 5 বছর ধরে সময় দিয়ে গেলাম, এই মোটা বাংলার বইটা মুখস্থ করো। এই যুবক ভাইরা পারবে না, পারবে না। এই এলাকার একটা মেয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরাজি অনার্স নিয়ে পড়াশোনা করে, আমি একটা ইংরাজি 500 পাতার বই দিয়ে যাব, 5 বছর ধরে সময় দিয়ে যাব এই ইংরাজি বইটা মুখস্থ করার জন্য। পারবে না, পারবে না। ও আমার হিন্দু ভাইরা শোনো না, আপনার বাড়িতে যখন ব্রাহ্মণ আসবে তাকে ডেকে জিজ্ঞাসা করো না, ও ব্রাহ্মণ কাকু, ও পুরোহিত কাকু, শোনেলেন আমাদের বড় ধর্মগ্রন্থ নাম যার হলো বেদ, এই বেদের আবার 4টে ভাগ রয়েছে, একটা ভাগকে আপনি মুখস্থ আমাকে শোনাতে পারবেন? ও আমার হিন্দু ভাই বোনেরা, পরে তখন কপালে বুকে হাত দিয়ে বলবে না 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 না, ধর্মগ্রন্থ বেদ মুখস্থ করা যায় না। আপনি একবার আমেরিকায় চলে যাবেন, ওয়াশিংটনের কাছে গিয়ে গির্জার ভিতরে ঢুকে গিয়ে গির্জার পাদ্রীকে জিজ্ঞাসা করবেন, স্যার হ্যাভ ইউ মেমোরাইজড দ্য বাইবেল? ও
গির্জার পাদ্রী, আপনার ধর্মগ্রন্থ বাইবেল মুখস্থ আছে নাকি? পাদ্রী জানিয়ে দেবে নো 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 ব্রাদার, ইট ইজ ইম্পসিবল ফর দ্য ম্যান টু মেমোরাইজ দ্য বাইবেল। মানুষের জন্য অসম্ভব, বাইবেল মুখস্থ করা যায় না। ও ভাইরা বাবাজিরা, রামায়ণ মুখস্থ করা যায় না, মহাভারত মুখস্থ করা যায় না, বেদ মুখস্থ করা যায় না, 500 পাতার ইংরাজি বই মুখস্থ করা যায় না। এমনি ভাবে শরৎচন্দ্র রচনা বলি মোটা একটা বাংলা বই মুখস্থ করা যায় না। অথচ এই খোলাফতায় প্রতিদিন শত শত হাফেজ কোরআন, আল্লাহর কোরআনের হাফেজরা ঘুরে বেড়ায়। 6666 আয়াত রয়েছে। এই কোরআন শরীফটা এতটা মোটা হয়, এতটা চওড়া হয়, এতটা লম্বা হয়, এত বড় কোরআন কিভাবে মুখস্থ হয়ে জানে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ আমার বান্দার জন্য কোরআনটাকে সহজ করে দিলাম। আরো জোরে বলুন নারে দেখবে। আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা, আমি আল্লাহ কোরআনটা মানুষের জন্য সহজ করে দিয়েছি। লিযিকরে, জানার জন্য, বোঝার জন্য। তাফসিরে বলা হচ্ছে লিল হিফজে, মুখস্থ করার জন্য। আল্লাহ বলছেন ফাহাল মিন মুদ্দাকির, দুনিয়ার এমন কেউ আছে এই কোরআন এই ইসলাম নিয়ে একটু রিসার্চ গবেষণা করবে? ও ভাই, কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করার মতো সময় এই বর্তমান 2021 সালে মুসলমান ঘরের যুবক ছেলেদের সময় আছে ভাই? সময় নেই। জলসা করে বাড়ি যাচ্ছি রাত 1:30টার সময় এই শীতকালে, রাস্তার ধারে দাঁড়িয়ে মুসলমানের ঘরের যুবক ছেলে তখনও ডাইরেক্ট ফেসবুক মানে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কল করে সেই মেয়েটার সঙ্গে কথা বলছে ভাই। হয় না এরকম? ও ভাই, এই আমিনপুর থেকে মানে এই বেলেঘাটা টাকি রোড থেকে রাজরাটটা একটা মেন রোডের কাছে না ভাই। তো একদিন আমি আমার স্কুল থেকে মাদ্রাসা যেখানে ডিউটি করি চাকরি করি ফিরছি, সেদিন স্কুলে 4 চাকা নিয়ে গেছি, শরীরটা ক্লান্ত তাই। আর হঠাৎ করে দেখি একজন রাস্তার উপরে এইভাবে শুয়ে রয়েছে, যুবক ছেলে। আমি ভাবলাম মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও ভাই, একটু গাড়ি স্লো করেছে না ভাই, আমি আস্তে আস্তে সে উঠে দাঁড়াচ্ছে ঠিক এইভাবে, মানে শুয়ে পড়ে এইভাবে হাতে এইভাবে ফোন এইভাবে মানে শুয়ে পড়ে সেলফি তুলছে ভাই। বোঝা গেল? এদের সময় আছে কোরআন নিয়ে গবেষণা করার? ও মুসলমানেরা শুনুন, কোরআন একজন পড়েছিলেন কালীঘাটের মন্দিরে দাঁড়িয়ে, যিনি বলেছিলেন, যার নাম হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ইনি কোরআন পড়তেন, কোরআন নিয়ে গবেষণা করতেন। এ মুসলমানের ঘরের ছেলেরা, বাংলা সাহিত্যের গদ্যের যিনি জনক, উনি হলেন একজন মহাপুরুষ, নামদার হলো রাজা রামমোহন রায়। তিনি কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআন পড়তেন। ও আমার হিন্দু ভাইরা বোনেরা, কোরআন পড়তেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কোরআন পড়তেন স্বামী বিবেকানন্দ। অথচ আমাদের কোরআন পড়ার সময় নাই। কোরআন পড়ুন, কোরআন নিয়ে ভাবুন, রিসার্চ করুন, গবেষণা করুন। ইসলাম সম্পর্কে আপনার বল ধারণা আপনার মাথা থেকে আউট হয়ে যাবে। কিন্তু আমাদের তো সময় নেই ভাই। তবে ভাই, এই সারা বিশ্বে এই মুসলিম জাতির উপরে যে অ্যাটাক হামলা হয়, ইসলামকে বদনাম করা হয়, এর মূল পিছনে কোন জাতি আছে বলতে পারেন ভাই? জাতেরা ইহুদি। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদার মানুষেরা, তোমরা কশিন কালে খবরদার কোনদিন ইহুদি আর খ্রিস্টান এই দুটো জাতির সঙ্গে দোস্তি বন্ধু করো না। কেন? বাদুহুম আলা বাদিন আউলিয়া। এরা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টান একে অপরের গলায় গলায় বন্ধু। ঠিক ভাই? আজকের সারা বিশ্বে মিডিয়া জগৎ, চ্যানেল, সাংবাদিক, রিপোর্টিং জগৎ যারা পরিচালনা করে তারা হলো জাতে ইহুদি। মুসলমান খারাপ লাগে। আনন্দবাজার বলুন, আজকাল বলুন, বর্তমান বলুন, গণশক্তি বলুন, টাইমস অফ ইন্ডিয়া, দা টেলিগ্রাফ, এবিপি আনন্দ থেকে শুরু করে মুসলমানরা যেদিন গাঁজা নিয়ে ধরা পড়ে যায়, হিরোইন নিয়ে ধরা পড়ে যায়, হেডলাইন করে দেয় মোহাম্মদ শহীদুল্লাহ গাঁজা সহ গ্রেফতার। দেখে না ভাই?
আর যে মুসলমানরা যখন খোলাফতি স্ট্যান্ডে দাঁড়িয়ে অসহায় মানুষের জন্য রক্তদান শিবির করে, তখন ওদের পেপারে একটা কোনায়ও জায়গা হয় না ভাই। এদের কাদের প্ল্যান? এই প্ল্যানটা হলো ইহুদিদের প্ল্যান। কেন বলছি শোনেন, বিশ্ব নবী 12 রবিউল আউয়াল যে রাত্রে জন্ম নেবেন, সেই সময় কাবা ঘরের যিনি মোতাল্লি দেখভাল করতেন, নাম তার হলো নবী পাকের দাদু যান। নাম কি ভাই? আব্দুল মোত্তালেব। ভাই ঘুমিয়ে পড়েননি তো? আমি একটু আওয়াজ দেই, নারে তাকবীর। আব্দুল মোত্তালেব বললেন, বলে আমার নিয়ম ছিল প্রতিদিন ভোরের একটু আগে, মানে গভীর রাতের বেলা, আমি কাবা ঘরের চাবিটা হাতে করে নিয়ে কাবা ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতাম। ও ভাই, খোদার ঘর মসজিদ যারা পরিষ্কার রাখে, আল্লাহ তাদের কি করে জানেন? ও মুসলমানেরা, জওয়ানেরা, ও যুবকেরা শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর ঘরে মসজিদ যারা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়, ময়দানে মাশরে কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই সমস্ত মানুষের আমল থেকে গুনাহগুলো পরিষ্কার করে দেয়। একবার জোরে বলুন। মসজিদ পরিষ্কার করে দেবেন, ঝাড় দেবেন, মসজিদের টয়লেট পরিষ্কার করে দেবেন। তবে দুই একজনা দিতে চায় না, যারা হঠাৎ করে বড় লোক হয় ভাই। গ্রামে মিলাদ হয়, তখন তার বিরিয়ানি হয় না, গরিব মানুষ ইয়াং ছেলেরা জলসা দিচ্ছে, খিচুড়ি তাবারক হয়েছে, আবার তার গোশ নেই। তা ভাই আমার অশুনতে এসে নিচে বসে না, পাশে চেয়ার খুঁজতেছে আর ওয়েট, মানে হঠাৎ করে বড় লোক ভাই। লাস্টে দোয়া হয়ে গেছে, একটা কমিটি ছেলে বলছে, ভাই এটা তাবারক লাও, লাগবে না। বোঝা গেল ভাই? ওয়েট, এরা বেশি দিনও বড় লোক থাকে না, আবার ফকির হয়ে যায়। ঠিক, আসুন খোদার ঘর পরিষ্কার করে দেবেন। আল্লাহর ঘর মুসল্লিরা নামাজ পড়বে, পরিষ্কার করে দেবেন। কেন জানেন ভাই? আমরা তো পাপী। আমি চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি বলে আমি বিরাট ভালো না ভাই, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার, পাপী। আল্লাহ যদি ধরে কিয়ামতের দিনে আমরা পার পাবো ভাই? পাবো না। ফলে এমন কিছু কাজ করুন যা দেখে যেন আল্লাহ বিনা হিসাবে একটা আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল মোত্তালেব কাবা ঘর পরিষ্কার, মানে ওই দিন 12 রবিউল আউয়াল যে রাতে রাসূলুল্লাহ জন্ম নেবেন, ভিতর নিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করছেন। আর বাইরে ফিস 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 করে অন্ধকারে আওয়াজ হচ্ছে, 4-5 জনা এক জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা করছে। আব্দুল মোত্তালেব বললেন, আমি চমকে গেলাম। আমি কাবা ঘরের দরজার কাছে এসে বাইরে উকি মেরে দেখলাম, দরজা থেকে কিছুটা দূরে অন্ধকারে বোঝা যায় না, 5-6 জন সংখ্যায় হবে, ওই রকম লম্বা, আর মুখে কালো মাস্ক, মানে মুখোশ বাঁধা রয়েছে, হাতে তলোয়ার, খাপ থেকে বাইরে রয়েছে, মানে যুদ্ধের প্রস্তুতি। আমি আব্দুল মোত্তালেব বৃদ্ধ মানুষ। আব্দুল মোত্তালেব বলছেন, এখান থেকে 3 বছর আগে, মানে রাসূলুল্লাহ মানে জন্মানোর মামেনার কোলে আসা 3 বছর আগে ইয়ামেন থেকে একটা বাদশা গিয়েছিল আমরা বিশাল হাতির দল নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য। ভাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ বলছে, নবী আপনি কি শোনেননি, কি দেখেননি তোমার রব কি অবস্থা করে দিয়েছিল হস্তি বাহিনীকে? সূরা ফিলে বলা আছে। আব্দুল মোত্তালেব চমকে গেলেন, এরাও কি কাবার দুশমন নাকি? ও ছেলেরা বাচ্চারা শুনুন, ওই সময় নবী পাকের দাদু জান আব্দুল মোত্তালেব একটু জোরে আওয়াজ দিয়ে বলেছিলেন, কারা আপনাদের কোথায় বাড়ি, কি পরিচয়? কাবা ঘরের সামনে ফিস ফিস করে কি আওয়াজ দেন? আমার মনে হয় আপনারা কাবার দুশমন। ওরা বলছে, না আব্দুল মোত্তালেব, আমরা কাবার দুশমন নয়। কোথায় বাড়ি? বলছে পরিচয় বলা যাবে না, আমরা একটা খুব ইমার্জেন্সি একটা মানে মিশন নিয়ে এখানে এসেছি, আমাদের মক্কা একটু খুব দরকার রয়েছে। আব্দুল মোত্তালেব, আপনি কি বলতে পারেন এই কুরাইশ বংশের হাশিমি গোত্রের বিধবা মহিলা আমেনার কুরে ঘর কোনটা? ওই বংশটার নাম ছিল কুরাইশ বংশ, লোক সংখ্যা ছিল 60 থেকে 70,000। আর এই বংশটা ছোট ছোট গোত্র ভাগ ছিল, অনেক কটা গোত্র মিলে। তা রাসূলুল্লাহ কুরাইশ বংশে যে গোত্রে জন্ম নেয়, গোত্রটার নাম ছিল হাশিমি। আব্দুল মোত্তালেব চমকে গেলেন, যেরা গুন্ডা ডাকাত, আমার মরা ছেলে আব্দুল্লাহর স্ত্রী, আমার বৌমা আমিনার খবর লাই কি ব্যাপার, কেন কি দরকার? বলছে দরকার বলা যাবে না। ওই আব্দুল মোত্তালেব ছিলেন খুব ঠান্ডা মাথার মানুষ, বয়স হয়েছে, চুলদারি ফর্সা, খুব ঠান্ডা মাথার মানুষ।
ইনি তখন বলছেন আমিও জানি, তার কুঁড়ে ঘরটা আমি চিনি। আপনারা যদি না আপনাদের দরকারটা উদ্দেশ্যটা যদি না বলে, তাহলে আমিও ওই ঘরটাকে আপনাকে দেখাবো। ওদের ভিতর থেকে, ওই গুন্ডা দলের ভিতর থেকে একজনা বলছে বলছি বলছি। আব্দুল মোত্তালেব বললেন বলছি বলছি বললে হবে না, এই কাবা ঘরের কালো কভার যে মানে গ্লাব আছে, এই কাবা ঘরের দেওয়াল ছুঁয়ে সত্য কথা বলতে হবে। দরকারটা আগে বলুন। ও ভাইরা বাবাজিরা শোনো না, ওদের ভিতরে একজন ওই কাবা ঘরের দেওয়ালটা ছুঁয়ে সত্যি কথা বলেছিল। ও কাবার মোতাল্লি আব্দুল মোত্তালেব শোনো না, আমরা হলাম জাতি ইহুদি, আমরা হলাম নবী মুসা আলাইহিস সালামের উম্মত। আমাদের কাছে একটা আসমানি কিতাব আছে, ওই কিতাবটার নাম হলো তাওরাত। তাওরাতে বলা হয়েছে আজকে ভোরবেলা শবে সাদেকের সময় আমিনার করে ঘরে যে বাচ্চাটা জন্ম নেবে, ওই বাচ্চাটা হবে আখিরি জামানার নবী। কিন্তু না 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 না, ওই নবীটা হবে আমাদের বড় শত্রু। ওই নবী যখন শরিয়াতের কথা বলবে, আমরা ইহুদি আমাদের সংখ্যা কমে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। ওই জন্য আমরা এসেছি ওই আতুর ঘরে আমিনার করে ঘরে আখিরি জামানার নবীকে আমরা কতল করে দেবো। ইহুদি কারা বোঝা গেল ভাই, চরম দুশমন, যারা ওই রাতের বেলা নবীকে মারার জন্য নবীর জন্মানোর রাত্রে খোদ কাবা ঘর পর্যন্ত পৌঁছে গেছে। ও ভাই, আখিরি জমানায়, সেই জমানায় দাজ্জাল বার হবে ভাই, আর দাজ্জালের যারা সৈন্য হবে তারা ইহুদি সৈন্য হবে, আর ইহুদি সৈন্যদের দেখে চেনা যাবে। মানে দাজ্জালের সৈন্য যারা হবে তাদের মাথা চুল কাটার স্টাইল হবে, এই দু সাইডে পুরো চেপে যাবে আর উপর দিকে এক খাবলা মতো। এরা কারা ভাই? এরা হলো দাজ্জালের সৈন্য, যারা এই দু সাইডে মাথা দু সাইডে চুল একদম পুরো মানে চেপে দেয়, হালকা করে দেয় আর উপরে এক খামচা রাখে। এরা হলো দাজ্জালের সৈন্য। আমি বলছি না, কিতাবুল ফিতনের কথা বলছি। আসুন, এই ইহুদি আব্দুল মোত্তালেব চমকে গেল। কেন? আমি বৃদ্ধ মানুষ, আমি বয়স্ক মানুষ, দুর্বল মানুষ, এরা 5-6 জনা ওইরকম মাস্তান বীর পুরুষ, এরা যদি একবার আমার আমেনার খবর পায়, তাহলে আমেনার বাচ্চা এবং তার মা দরকার পড়লে আমাকেও বাঁচানো যাবে না, কি হবে? তখন আব্দুল মোত্তালেব চিন্তা করছে কিভাবে বুদ্ধিতে কৌশলে যেতে যায়। ও ভাই, এই কাবা ঘর মাটির নিচে কিছুটা দূরে সেই পাহাড়ের উপরে আমেনার কুঁড়ে ঘর। আব্দুল মোত্তালেব ঠিক উল্টো দিকটা দেখিয়ে বলছে চলে যাও, এখান থেকে 3টে পাহাড়ের ভাঁজ পার হয়ে নিচের দিকে নেমে যাবে, একটা কুঁড়ে ঘর দেখতে পাবে, ওইটা হলো আমেনার কুঁড়ে ঘর। ও ভাই, জীবন বাঁচানোর জন্য মিথ্যে কথা বলা চলে তো? এই একটা ক্ষেত্রে মিথ্যা বলা চলে, জীবন নিয়ে মামলা হয়ে যায়। একজন ভালো আলেম মানুষ, এখন তার বয়স প্রায় 70-এর কাছাকাছি, সেই হুজুরের বয়স, অজনসিয়াত করে না, আর ওইরকম দারুণ হাফেজ, ব্যাপক তার ইয়াদ ছিল। আমার একদিন বলছে খোকা আর একটা জায়গায় মিথ্যা কথা বলা যায়। আমি তো চমকে গেছি, না হুজুর বলা হচ্ছে জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। আজ কোন কেতাবে রয়েছে? বলছে না কোনো কেতাবে পাবে না, আমার মুখ দিয়ে শোনো। এই কোথায় বলুন হুজুর? বলছে মাঝে মাঝে সংসার ম্যানেজ করার জন্য একটু গিন্নির সঙ্গে বলা চলে। বোঝা গেল ভাই? তখন আমি ভাবতেছি যে হুজুর এই বুড়ো বয়সে যদি এত চাপে থাকে, তাহলে আমাদের অবস্থা কি হবে ভাই? ভাই খবরদার, এই যুবক ভাইরা, জওয়ানেরা, যাদের ঘরে স্ত্রী রয়েছে, জীবনে মিথ্যা কথা বলবেন না স্ত্রীর সঙ্গে। আপনি 300 টাকা দামের শাড়ি কিনেছেন, 300 টাকায় বাড়িতে গিয়ে বলবেন, 450 টাকা বলবেন না। 300 টাকা দামের শাড়ি কিনে বউকে বলছেন 450 টাকা, বউটা একটু খুশি হলো, যাক আমার স্বামী দামি শাড়িটা এনেছে, পরা শাড়ি। পরে 6 মাস পরে সেই দোকানে আপনি এসেছেন, আপনার স্ত্রীর সঙ্গে দোকানে রয়েছে। এবার কথায় কথায় দোকানদার বলছে, বলে ভাই গতবারে যে লাল শাড়িটা 300 দিয়েছিলাম, এবারে কিন্তু 300 মারবো না, এবারে কিন্তু 350 দিতে হবে। বউ বলছে লাল শাড়ি মানে? বলছে তুমি ভুলে গেছো বৌদি, সেই 350 মানে 300 টাকা নিয়েছিল লাল শাড়িটা। বলছে ও, তখন চোখ দিয়ে ইশারা করছে বাড়ি চলো, ব্যবস্থা হচ্ছে, ঠিক কিনা ভাই? এবারে ওই বোর কাছে আপনি স্বামী মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেলেন। 2 বছর পরে আপনি বসিরহাট শপিং মল থেকে আপনার স্ত্রীর জন্য 1800 টাকা দামের একটা ঈদের উপলক্ষে একটা শাড়ি কিনেছেন।
ও ভাই শপিং মলে দাম কম হয় না, ফিক্সড রেট থাকে। বাড়ির বৌরি বলছেন দেখ বিশ্বাস কর খবরদার শপিং মল এদিক ওদিক হয় না, তোর এই শাড়িটা নিচে 800 টাকা দাম। বলছে হো 800 টাকা লেভেল 800 টাকা, জীবনে বিশ্বাস করবে ভাই? করবে? অতএব স্ত্রীর সঙ্গে সবসময় সত্য কথা বলবেন। ঝগড়া হবে কিন্তু লোকের কাছে আপনার বউ গল্প করবে যে আমাদের উনি না জীবনে মিথ্যা বলে না, ঠিক কিনা বলুন? সত্য বলবেন। আসুন আব্দুল মোত্তালেব যেই না বলেছে, আব্দুল মোত্তালেব যেই না বলেছে এই দিকে চলে যাও, ওই ইহুদি সৈন্যরা ওরা আমার নবীর খোঁজে নবীকে মারার জন্য ওই দিকে চলে গেছে। আর আব্দুল মোত্তালেব উপরের দিকে রওনা দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, আব্দুল মোত্তালেব মনে মনে ভাবে এখনই আমাকে ছুটে যেতে হবে, আমিনার করে ঘরে পৌঁছে যেতে হবে। ওরা যদি ফিরে আসে খুঁজে না পায়, আমার আমিনার করে ঘরে পৌঁছে গেলে আর আমিনা বাঁচবে না, আমার আমিনার সন্তান বাঁচবে না। ও ভাইরা বাবাজিরা, আব্দুল মোত্তালেব কিছুটা ওঠার পরে বৃদ্ধ মানুষ হাঁপিয়ে যায়, বসে পড়েছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, যেতে পারে না, আবার দাঁড়িয়ে পড়েছে। না দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আমার আমিনার সন্তানকে ওই কুড়েঘর থেকে অন্য জায়গায় লুকিয়ে রাখতে হবে। ও নবী পাকের উম্মতেরা, এই না মনে করে আব্দুল মোত্তালেব হাঁপাতে হাঁপাতে একেবারে পাহাড়ের উপরে উঠে যায়। ওই আমিনার কুড়েঘরে দেখা যায় আব্দুল মোত্তালেব ওই ভোরবেলায় ওই শবে সাদিকে চিৎকার করে আওয়াজ দেয় আমিনা আমিনা আমিনা, ও আমার বৌমা আমিনা, কিন্তু কুড়েঘর থেকে কোনো আওয়াজ আসে না। আমিনা আব্দুল মোত্তালেব চমকে গেল। অন্য সময় আমিনা বলে বৌমা বলে ডাক দিবে, আমিনা রেসপন্স দেয় লাব্বাইক উপস্থিত বলে, কিন্তু এখন কোনো উত্তর পাচ্ছি না। তার মানে কি ওই ইহুদি দলকে ওরা অনেকটা এসেছিল, একটা দলকে অলরেডি ওখানে পৌঁছে গিয়ে আমার আমিনার সন্তান আর আমিনাকে কি মেরে দিয়েছে নাকি? আর কিছুটা গেলে আমিনার করে ঘর। জওয়ানেরা যুবকেরা, আব্দুল মোত্তালেব ওই সময় দূর দূর মনটা নিয়া, মনটা বড় কাঁপে, পা দুটো কাঁপে, ভয়তে ভয়তে আস্তে আস্তে আমিনার করে ঘরে পৌঁছে যায়। ভিতরে প্রবেশ করবে, করে ঘরে দরজার সামনে দুজনা বিশাল লম্বা দুজনা দাঁড়িয়ে রয়েছে, হাতে তলোয়ার রয়েছে। একজন আওয়াজ দেয় আপনি এখন ভিতরে যাবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকুন। আব্দুল মোত্তালেব এতক্ষণ ভয় নিয়ে আসছিল, মনে আমিনা তার সন্তান শেষ, আর করে ঘরে দুজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, একজন বলছে ওখানে দাঁড়িয়ে থাকুন, ভিতরে যাবেন না। আব্দুল মোত্তালেব কাবার মালিক বলি পার উপরে বসে, মানে এইভাবে পা দুটো উঁচু করে এইভাবে বেড দিয়ে হাও হাও করে কাচ্ছে, না আমার আমিনাকে বাঁচানো গেল না, আমিনার সন্তানকে বাঁচানো গেল না। দুজনা দাঁড়িয়ে ছিল গেটম্যান ভাই, একজন এসে আমিনাকে আব্দুল মোত্তালেব কাবা ঘরের মোত্তালেবকে দাঁড় করালেন। এই কাবার মোত্তালেব কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আমরা কোনো দুশমন নয়, আমরা অন্য কেউ নয়। এই কাবার মোত্তালেব আপনি ভিতরে যাবেন যাবেন, এই মাত্র বিশ্বনবী হাবিবুল্লাহ মা আমিনার কোলে তাশরীফ এসেছেন, মা আমিনার কোলে ঘরে জন্ম নিয়েছেন। আর আল্লাহ নবীকে দেখার জন্য, বিশ্ব নবীকে দেখার জন্য, শিশু নবীর মুখটা দেখার জন্য আল্লাহর ফেরেশতারা কোলে ঘরে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল মোত্তালেব যাবেন যাবেন যাবেন, একটু পরে যাবেন। এই মুহূর্তে আল্লাহর ফেরেশতাদের দিদার পর্ব চলে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালেব এরা মুখ উঁচু করে বললেন, এই আপনারা জানেন, দুজন কি বলছে আপনারা জানেন ওই বাচ্চাটা আমি ওই বাচ্চার দাদু? তার দুজনের ভিতরে একজন মুস্কি মুস্কি এসে বলছেন হ্যাঁ জানি। আপনি আবার কাবার মোত্তালেব বলছে তাও জানেন? তা আব্দুল মোত্তালেব চিন্তা করে বলছে সে নাই হলো মান আনতুমা, হু আর ইউ, তোমরা দুজনা কারা? তোমাদের তো চিনতে পারছি না।
মক্কায় তো কখনো দেখিনি, কোথায় বাড়ি, কি ঠিকানা একটু বলুন না। ও ভাইরা বাবাজিরা, দুজনার ভিতরে একজনা দাঁড়িয়ে গেলেন। ও কাবার মোতাল্লি শুনুন, ও কাবার মোতাল্লি জেনে নিন, আমি অন্য কেউ নাই। আজকে সন্ধ্যেবেলা আল্লাহর হুকুমে আসমান থেকে নিচে নেমে পড়েছি এই কুড়ে ঘরটাকে গার্ড দেওয়ার জন্য। সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়িয়ে রয়েছি এই কুড়ে ঘরটাকে পাহারা দেওয়ার জন্য। আমি কোন দুনিয়ার মানুষ নই, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা। আমার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আরো জোরে বলুন নারে দেখবে। আব্দুল মুত্তালিব জিবরাইল ফেরেশতা মানুষ রূপী জিবরাইলের দিকে তাকিয়ে রয়েছে। এ নবী পাকের উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, দ্বিতীয় জন দাঁড়িয়ে গেলেন। ও কাবার মোতাল্লি আব্দুল মুত্তালিব, আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে জানেন না, আমি দুনিয়ার কোনো মানুষ নই। আল্লাহর হুকুমে আজ সন্ধ্যা থেকে এই কোরে ঘরটাকে পাহারা দেওয়ার জন্য, এই কোরে ঘরটাকে গার্ড দেওয়ার জন্য, এই কোরে ঘরটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি। আমি অন্য কেউ নয়, আমিও হলাম আল্লাহর অন্য একজন ফেরেশতা। আমার নাম হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। সেদিনে আব্দুল মুত্তালিব কুরে ঘরের সামনে দুই গেটম্যান, দুই ফেরেশতার সামনে দাঁড়িয়ে কালজয়ী একটা মন্তব্য করেছিল। কি মন্তব্য? যে আমার আমেনার সন্তান পৃথিবীতে আসবে এ খবর নিয়ে ইহুদিরা মারার জন্য কাবা পর্যন্ত আসে। আবার সেই আমেনার সন্তানকে সিকিউরিটি হিসাবে উপর থেকে ফেরেশতারা নেমে আসে। আমি আব্দুল মুত্তালিব অন্তত এটা শুনে কনফার্ম শান্তি পেলাম যে আমার এই আমেনার সন্তানকে আর যাই হোক দুনিয়ার কোনো ক্ষমতা ক্ষতি করতে পারবে না। জোরে বলা যাবে না? আরো জোরে বলুন নারে দেখবে। প্রাণ করে দরুদ শরীফ আল্লাহুম্মা। अल्लाह अल्लाह ये है अजमत मुस्तफ़ा, नाम लेकर खुदा ने पुकारा नहीं। मुस्तफ़ा की गुलामी क्या चीज है, जिसने मिल गया वो दो जगह मिल गया। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাই যাওয়ার পথে খাওয়ার মাছ প্রাণগুলো একটু আওয়াজ দেন তো। নারে তাকবীর। ও ভাই আর একটু পিকআপ পারবে না? নারে তাকবীর। আরেকটু আওয়াজ দেন নারে তাকবীর। ও ভাই এখন ঘটনা হলো আমি শুরুতে একটা হাদিস বলেছিলাম, বিশ্ব নবীর কথা। রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই মানুষটা ভালো যে মানুষটা নিজে কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। ভাই যুবক ভাইরা, আমার বাবাজিদের কথা বলি আর নাই বলি, ইয়াং জেনারেশনকে বলছি কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে। আর আজ যে কথা একটা আমি বলেছিলাম, হিন্দু এন্ড মুসলিম উই আর ইচ আদার ব্রাদার, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আস অ্যাজ এ ইন্ডিয়ান। ভারতবাসী হিসাবে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মাঝখানে কোনো পার্থক্য নাই। আমরা সুখে শান্তিতে বাস করতে চাই। এই শিক্ষা আমাদের সকলের ভিতরে আসুক। আবার একটু আমাদের প্রাণ প্রিয় ভাইজান এসে গেছেন, আহালাল্লাহু সাহালাল্লাহু, তাকে ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশন, স্বাগত জানাই। সবাই মিলে আর একটু আল্লাহ নামে আওয়াজ দেন নারে তাকবীর। একটু প্রাণ খুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই ও বাবাজিরা, যারা আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে আছি,
যদি একটু প্যান্ডেলের ভিতরে আসতেন তাহলে মজলিসটা সুন্দর মানিয়ে যেত। এখন আমাদের সম্মুখে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মহামান্য মুফতি সাহেব হুজুর একেবারে আমাদের খেদমতে উপস্থিত। আপনারা প্রয়োজনীয় কাজ মিটিয়ে মজলিসের ভিতরে চলুন।